বলো এটা কেন হইছে? লেখাগুলো স্যার দেখা যাচ্ছে না। ইউআরএল এ এই জায়গাতে যেটা হচ্ছে বিষয় সবার ফার্স্টে আমাদের কিছুক্ষণ আগে তুমি ফোল্ডারে যাও, কোথায় যাবো স্যার? ফোল্ডারে, তোমার ফোল্ডার ফোল্ডার। তো তোমার ফার্স্টে ছিল ফাইল কোথায়? এই মানে সিএসএস ফোল্ডারের ভিতরে ছিল না। হ্যাঁ, আসিল কোথায়? এখানে ছিল, এই এটা নিচে ছিল। রুটে, তাই তো? হ্যাঁ, রুটে ছিল। সো রুটে থাকার কারণে তুমি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলো ইউজ করছো সেটা সে পাইছে কোথা থেকে? রুটের থেকে ঢুকছে, তাই না? হ্যালো, তোমার ব্যাকগ্রাউন্ডের যে ফাইলগুলো সেগুলা সে ঢুকছে কোথা থেকে? রুটের থেকে ইমেজেস ফোল্ডারে। কিন্তু এখন তো তোমার ওই সিএসএস ফাইলটা রুটে নাই, আছে কোথায়? এই যে সিএসএস ফোল্ডারের সিএসএস ভিতরে। ফোল্ডারে। এখন তাকে সবার ফার্স্টে কি করতে হবে? সিএসএস ফোল্ডার থেকে বের হইতে হবে, তাই তো? এখন সিএসএস ফোল্ডার থেকে বের হওয়ার নিয়ম হচ্ছে ডট ডট স্ল্যাশ। ওকে, তো তোমার ওই জায়গাতে যতগুলো তোমার যে style.css এর ভিতরে যতগুলো ইউআরএল আছে ব্যাকগ্রাউন্ডের জন্য, এখানে না, প্রত্যেকটা ইউআরএল এর আগে ইমেজেস এর আগে ডট ডট স্ল্যাশ ইউজ করতে হবে। ও, আরেকটা জিনিস দেখো, আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। এটা তো ওই ফাইলের নামই দিছে সে all.css, আবার তো .css দিতে হবে। না না না, এটা ফন্টসম আপু। হ্যাঁ, এটা ফন্টসম। ফন্টসম, ঠিক আছে। আচ্ছা, স্টাইল শীটের এখানেও দেখা যাচ্ছে। আরেকটা জিনিস দেখো, ফেভিকনের এখানে ইমেজের স্ল্যাশের এখানে দেখো, ওই যে 11 নাম্বার লাইন, ওখানে ইমেজেসটা লেখো নাই, নিচেরটা। হ্যাঁ, হ্যাঁ দাও। তুমি কি আমার কথাটা বুঝতে পারছো? স্যার আপনি বললেন যে সবগুলা ইমেজের নামের আগে, তাহলে স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজ। জি স্যার, ব্যাকগ্রাউন্ড ইমেজের লিংকগুলো দিছি সেটা কোথায় দিছি? স্যার সিএসএস না? হ্যালো, হ্যাঁ আবার ওপেন করেন, ওইটা রুট পাইতেছে না, এটা কাটা দেন। নো, যাও ভিতর থেকে। ওটা না, স্টাইল। এই জায়গার মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলো আইডি ওয়াইজ ইউজ করছিলাম, তাই না? এখন আমার এই ফাইলটা আছে কোথা থেকে? সিএসএস ফোল্ডার থেকে। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ সবার ফার্স্টে ইউজ করছি কোথায়? প্রথম পার্টে, হোমে। যাও হোমে যাও। সিএসএস আস্তে আস্তে স্ক্রল করে নিচে নামো। হ্যাঁ, এই যে এটা হেডার। হ্যাঁ, এই তো দাঁড়ান, এই তো হোম। ওকে, হচ্ছে তো যেটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইউজ করছো, সো এটা ছিল কি রুটের থেকে। এটা আমাদের ইনডেক্স ফাইলটা যে জায়গাতে আছে বা এচটিএমএল ফাইলটা যে জায়গাতে আছে সেই জায়গা থেকে সেই ইমেজেস ফোল্ডারে ঢুকছে। আর এখন আমাদের এই টোটাল সিএসএস ফাইলটা আছে কোথায়? সিএসএস ফোল্ডারে। তো সবার ফার্স্টে তাকে বের হইতে হবে। বের হওয়ার জন্য আমাদের কি করতে হবে? ডট ডট স্ল্যাশ দিতে হবে। ওকে, তো সেই ডট ডট স্ল্যাশ দেওয়া মানে হচ্ছে সেই ফোল্ডার থেকে বের হইল। বের হওয়ার পর সেই ইমেজেস ফোল্ডারটা পাবে। ওকে, তারপরে সে ব্যানারটাকে নিয়ে আসবে। করে যাও, রিলোড দাও। জি স্যার, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। গুড বয়। ওকে স্যার, তাহলে আমি অফ করলাম। আর কে? স্যার আমি একটা কোশ্চেন করতে চাই। কে? কঙ্কন স্যার। বলো। স্যার মানে বোকা খাবার মতো কোশ্চেন, তাও আসলে দেখাও। আর তোমার চেহারা আচ্ছা স্যার, যদি দরকার পড়ে তাহলে করবেন। একটা কোশ্চেনটাকে করি, হচ্ছে ধরেন লারাভেল দিয়ে একটা হচ্ছে সাইট ডেভেলপ করা।
না মানে আমি করি নাই বলতেছি হচ্ছে লারাভেল দিয়ে ডেভেলপ করা, যেমন আমরা ওইটা তো HTML CSS কোডটা আমরা তো দেখতে পারতেছি হচ্ছে কন্ট্রোল ইউ দিয়ে বা জাভাস্ক্রিপ্ট, ওই লারাভেল কোডটাও কি দেখা যাবে? দেখা যাবে না। এইটাই জানার ছিল স্যার। কারণ আনিক ভাই স্ক্রিন শেয়ার স্টপ করে। সমস্যা নেই, কারণ হচ্ছে আমরা যে লারাভেলের জন্য পিএইচপি ল্যাঙ্গুয়েজটা ইউজ করি সেটা হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? সার্ভার সাইড। সার্ভার সাইড। সো এটা সার্ভার শুধু রিড করতে পারে। জি স্যার। ওকে, না কিন্তু ব্রাউজার রিড করতে পারে না। জি স্যার। কিন্তু যে এপিআই থেকে ডাটাগুলো আসতেছে সেই এপিআই ও কি দেখা যাবে না? এপিআই লিংকটা দেখতে পারবা, সেটা তো জাভা স্ক্রিপ্টে থাকে, ঠিক আছে? সেটা থেকে এপিআইটা নেওয়া যাবে ঠিকই, কারণ ওই জায়গাতে সে যদি ডেটাটা জেসন এ মানে পাবলিশ করে সেই ডেটাটাও তুমি নিতে পারো। জি স্যার। সেটার জন্য জাভা স্ক্রিপ্ট লাগে, ঠিক আছে, বা এইচটিটিপি ক্লায়েন্ট লাগে। তো ওই এইচটিটিপি ইয়াটা যদি আমরা গ্যাজল যেটাকে বলে এইচটিটিপি গ্যাজল, ঠিক আছে, পিএইচপির জন্য খুব ভালো ট্রিমেন্ডাস কাজ করে। তো আমরা ওইটার মাধ্যমে কি করি, আরেক সাইটের থেকে ডেটা নিয়ে আসি, ডাটাগুলো নিয়ে আসি। যেমন হচ্ছে ইবিদ্যার মধ্যে এক জায়গাতে ইউজ করা আছে, কেউ বলতে পারবা? আর এই বিদ্যায় স্যার স্যার হচ্ছে যে আপনার ইয়ের থেকে ডাটা আনার জন্য, স্যার গুগল ড্রাইভ থেকে স্যার। তাহলে স্যার যে আরেকটা আছে নিচে চ্যাট অপশন, তাও না স্যার? স্যার সাইটটা একটু দেখি স্যার, তারপর বলতে পারি। ঢুকো, ইয়াতে যাও, স্ক্রিন শেয়ার করো, আমরাও দেখি। জি স্যার। আর চ্যাট অপশনের স্যার ইটা আইকনটা স্যার মানে একটু কিরম যেন হয়ে গেছে স্যার ইবিদ্যা। ভিডিও আইকন তো ঠিকই আছে। জি স্যার, শেয়ার করছি স্যার। এখন সামনে ঠিক আছে স্যার। তিনটা আইকন আসতেছে, তিনটা স্যার সার্চে এখানে ও হচ্ছে বুঝতে পারছি। বলো আরে নামই ভুলে গেলাম। কোথায় আছে বলো স্যার ফ্রন্ট অপশনের আইকন এগুলা। ছেলে পাগল হয়ে গেছে। তুমি রেজিস্ট্রেশনে যাও তো, লগ আউট করো, লগ আউট করে রেজিস্ট্রেশন করো। ও জি স্যার। মেল চেম্পের কি স্যার? জি স্যার, এইটা রাইট, ও এটা হচ্ছে এইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি স্যার। এটা তো আমার বানানো না, জি এটা স্যার। আমি কাটটা ইউজ করতেছি গুগল এটা। আর এখন সামনে যেটা আসতেছে সেটা হচ্ছে হিডেন। ওকে, আর নতুনটা বানানো আছে, ওয়েট করতেছি, মানে লারাভেল 5 মানে তোমার হচ্ছে বুটস্ট্র্যাপ 5 যদি আসে, শুধু শুধু আপলোড করে তো লাভ নাই, আবার খাটনি কাটতে হবে। জি স্যার। নতুনটাতে তিনটা চ্যাট অপশন, একটা হচ্ছে মেসেঞ্জারের, জি স্যার। ঠিক আছে, আর একটা হচ্ছে যদি পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য লাগে সেটার জন্য একটা আসবে। ওকে, আরেকটা হচ্ছে ডাইরেক্ট, ডাইরেক্ট হচ্ছে কল সেন্টার, মানে সার্ভিসের জন্য, যে কোনো ধরনের সার্ভিস, এনি প্রবলেম। সরি, এই যে যেমন এই জায়গাতে আছে সেন্ড মেসেজ, ঠিক আছে, এরকম। এটাও কিন্তু কি বুটস্ট্র্যাপে করা। জি স্যার। জি স্যার, দেখে বোঝা যাচ্ছে যে ফর্ম কন্ট্রোল ইউজ করে সাবমিট বিটিএন প্রাইমারি। ওকে, জি স্যার, সব শেয়ারিং করে দিলাম স্যার। হ্যাঁ, তাহলে স্যার ওই তিনটা আইকন ওটা হচ্ছে কই থেকে নেওয়া, কাস্টম দেওয়া না ফ্রন্ট অপশনে? কোনটা আইকন? হচ্ছে যে গুগল সব ফন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, যেমন ভিডিও টিউটোরিয়াল অনলাইন লাইভ ক্লাসে স্যার করছে, দেখি নিশ্চয়ই টিউশন করছে। ওকে, যাই হোক, আমরা আমাদের ক্লাসে ফিরে আসলাম। আর এই ভিডিও সাইটটা ট্রান্সফারের যেটা নামে দেখতেছো তোমরা, যে কিছুক্ষণ আগে যেটা, এই যে এটা ইন্দ্রজাল, ঠিক আছে, এটা টেস্টিং এ আছে। এটা হচ্ছে আমাদের মানে ওয়ান কাইন্ড অফ মিটিং এর একটা ধরছে, যে আমাদের এই জুমেরটা কিন্তু সে কি করতেছে, সোর্স করতেছে, চোখ দিয়ে দেখতেছে। তুমি চাইলে ঢুকে আমাদের এই মিটিং এর টিউবটা সব দেখতে পারো। ওকে, জি স্যার। বাংলাদেশ টিভিতে ওইরকম করা হইতেছে। এখন যে বিষয়টা হচ্ছে,
আমরা এই যে কার্ডের মাধ্যমে কাজ করব। ওকে, তো আমরা কার্ডে চলে যাই, গেট বডি স্টাফ। এখন তুমি হঠাৎ লারাভেল নিয়ে কোশ্চেনটা করলা কেন? না স্যার, কালকে আমার এক সাইট ঘাটতা ছিলাম, তো একটা মানে ইয়ের কোড দেখতে ইচ্ছা করলো। এই হ্যাঁ, না মানে স্যার হচ্ছে একটা সাইট দেখতেছিলাম, মানে একটা সাইটের মানে একটা পোর্শনের কাজের মানে ব্যাক এন্ডের কাজটা জানার খুব ইচ্ছা হলো। আচ্ছা বলো, কি ব্যাক এন্ডের কি কাজটা জানার ইচ্ছা, বলো। আসলে স্যার পিএসপি একটা কোড নিয়ে অনেকদিন স্যার একটা ঝামেলা আছে, মানে সলভ করতে পারতেছি না। বলো, ওই আমার বলে সাইটটা তো হয়ে যায়। আচ্ছা আমি বলি হচ্ছে মানে স্যার আমার হচ্ছে ডাটা সার্ভারে হচ্ছে ডেট থাকবে, তো আমি একটা ডেট এন্ট্রি দিব, ওই ডেটের যে মানে পিছনের ডেট গুলা হচ্ছে আমাকে সিলেক্ট করে হচ্ছে সার্ভার পাঠাবে এইটা। হ্যাঁ, তো মানে স্যার আমি কোডটা করছি বাট ঠিক মতো কাজ করতেছে না। আচ্ছা, এখানে যে বিষয়টা হচ্ছে আমরা ডেটাবেজে যে ডেটা মানে ডেটটা কাউন্ট ডাউন হয় ক্রিয়েটেড অ্যাট, ঠিক আছে, ওই ডেটটাকে সবার ফার্স্টে পার্স করতে হবে। পার্স করার পর এরপরে আমরা যে ডেটাটা দেখতে চাই সেটার সাথে সেটাও পার্স করতে হবে। ডেটে পার্স করার পরে এই দুইটার সাথে তোমার মিলাইতে হবে। জি স্যার, সেটা কার্বনের নাম করছি। শুনছো? জি স্যার। কার্বন না, কার্বন শুনি। তুমি এসকিউএল এর কুইরিটা দেখো যে ডেটের সাথে কম্পেয়ার করে কিভাবে। ওকে, তাহলে হয়ে যাবে। জি স্যার। এবং ডেটের পলিসিটা ঠিক থাকতে হবে। না আমাদের পারলে স্যার ডাটা সার্ভার থেকে আনা। হ্যাঁ, না বলতেছি হচ্ছে আমাদের সার্ভারটা আমারই, মানে আমার সার্ভার থেকে আমি হচ্ছে আরে এটা বাবা, করতেছি। যে জায়গায় সার্ভার হোক, তুমি ডেটা যেহেতু ডেট ওয়াইজ কম্পেয়ার করবা, আগে তোমার ডেট ওয়াইজ কম্পেয়ারের জন্য যে এসকিউএলটা লেখা লাগে সেটা তো আগে তোমার জানতে হবে। জি স্যার। এখন তোমার এসকিউএল এ ভুল হইতেছে কিনা সেটা আগে বুঝতে হবে। স্যার এসকিউএল এর ভুলই স্যার, এটাই একটু দেখতে মানে ঘাটতে হবে। আর সমস্যাটা হচ্ছে কি, আমরা সার্চ করতে গেলে ভুল সার্চ করি। ঠিক আছে, তুমি সার্চ করে এইভাবে যে হাউ টু কম্পেয়ার ডেটস ইন এসকিউএল। ওকে স্যার। জি স্যার, করব নি স্যার। সার্চ দিবা তাহলে পেয়ে যাবে, অত কঠিন কিছু নাই। স্যার করছি স্যার, মানে কাজ করে, হঠাৎ দেখলাম যে প্রথম দিন কাজ করতেছে, তারপরের দিনই মানে পরের দিন ডেট কম্পেয়ার করতে গেলাম দেখি যে কাজ করে না, এরকম হয়। অবশ্যই এটার মধ্যে কোনো পার্থক্য আছে, দেখেও। হ্যাঁ আচ্ছা স্যার, দেখাবো। এখন আমরা আমাদের কোডে যাই, কোডে যাওয়ার পর আমরা ইউজ করব আমাদের প্রজেক্টের পার্ট। ওকে, জি স্যার। আজকে আমাদের সম্পূর্ণ কাজ হচ্ছে কার্ডের উপর। ওকে, এবং কার্ডটা শেষ হয়ে গেলে আমরা জাস্ট নেট নিয়ে একটু কথা বলবো। ওকে, সো প্রজেক্টের মধ্যে এই ফার্স্টে হচ্ছে কল SM4, মানে তিনটা করে থাকবে আর কি লাইনে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই টোটাল পার্টটাকে কার্ডের মধ্যে নিয়ে আসতে হবে, বা এই পার্টটাকে কার্ডের মধ্যে নিয়ে আসতে হবে। তো কার্ডের স্ট্রাকচারটা কি তো বলতে পারবা? স্যার কার্ড হবে ডি প্লাস কার্ড, কার্ডের বডি। তো কার্ডের ক্লাসগুলোর মধ্যে যদি আমরা সবার ফার্স্টে দেখি, সবার ফার্স্টে হচ্ছে কার্ড। ঠিক আছে, এই কার্ডের ভিতর আবার থাকে কে? কার্ড হেডার। কার্ড হেডার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, কার্ড হেডার, কার্ড বডি, কার্ড ফুটার। কার্ড বডি, কার্ড ফুটার। তো এই কার্ড ফুটারের পর এরপরে আমরা আরো কিছু জিনিস ইউজ করতে পারি।
ঠিক আছে, হেডারের অ্যাবসেন্সে, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি কার্ড টাইটেল, হেডারের অ্যাবসেন্সে আমরা ইমেজের জন্য ইউজ করি কি কার্ড আইএমজি আইএমজি। ওকে। জি স্যার। দেন আমরা আরেকটা জিনিস ইউজ করি এই কার্ড বডির ভিতরে নরমালি কার্ড টাইটেল, ওকে। আর নরমালি আমরা ফুটারের মধ্যে বাটন গুলো ইউজ করি বা আমরা এমনিও বাটন ইউজ করতে পারি কার্ড লিংক, ক্লিক করলে লিংক চলে যাবে, ওকে। এছাড়া আমরা স্পেশাল কিছু ইউজ দেখি কার্ডের, কার্ড আইএমজি ওভাল, ওকে। শুধু তাই না, আরেকটা জিনিস আছে শুধু কার্ড ইমেজ নামে আছে। কার্ড ইমেজ এবং কার্ড ইমেজ ওভারলে এগুলো সব ইয়াতে দেওয়া আছে, ওকে। ইভিদা টিউটোরিয়াল এই পর্যন্ত কে কে গেছো? স্যার আমি গেছি স্যার। ও কার্ড না, আজ পর্যন্ত করছি স্যার, আমি শেষ করছি স্যার। আলামিন আলামিন শেষ করছে, আচ্ছা আমি শেষ করছি স্যার। শেষ করছো, ভালো কথা। স্যার কার্ড সাবটাইটেল আছে না একটা? সাবটাইটেল আমরা ইউজ করি নরমালি, দেওয়া যায়, আমরা নরমালি কি সাবটাইটেলটা ব্যবহার করি না, কারণ আমরা কি টেক্সট মিউটেড ইউজ করি। জি স্যার। এগুলো সব দেওয়া আছে এই বিদ্যায়, তারপরে জাস্ট তোমাদের রিমাইন্ডার দিলাম। তো এখন আমার ফার্স্টে কি করতে হবে, একটা ডিভ নিতে হবে, তাই তো? জি স্যার। এবং সেটার আমাদের ক্লাস কি লিখতে হবে, কার্ড। কার্ড। এবং ইমেজের জন্য আমরা কি বললাম, কার্ড ইমেজ টপ, ঠিক আছে। জাস্ট এতটুকু আমি কাট করে এটা ভিতর নিয়ে নেব। এখন কার্ড ইমেজ টপের কি কি প্রপার্টি আছে আমরা একটু দেখে আসি, ওকে। প্রথমটা আমরা এডিট করলে আমরা বুঝে যাব যে বাকিগুলা আমাদের কি অবস্থা, ওকে। জি স্যার। রিলোড, ওকে। আমরা দেখি আজকে সঙ্গীত অনেক কিছু মিস করবে। এই লিও আছে, লিও কামরুল নাই না? এখন দেখো কার্ড ইমেজ টপের মধ্যে কি আছে, উইথ 100% আর ফ্ল্যাশ স্ট্রিং 0। স্যার ফ্ল্যাশ এই ফ্লেক্স স্ট্রিং এই জিনিসটা কি স্যার? স্যার ইপিটা তো বুঝি নাই স্যার। আচ্ছা, ইপিটা তো এগুলা নিয়ে আলোচনা করিনি। ফ্ল্যাক্স না স্যার করছেন স্যার, স্যার। আমি 10 পর্যন্ত দেখা হয়েছে তো আমার। ফ্ল্যাক্স স্ট্রিং আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে কি আমাদের যে টোটাল যে ইমেজটা আছে সেটা যাতে চ্যাপ্টার না হয়ে যায়, বড় ইমেজ, ওকে। জি স্যার। জি স্যার। বড় ইমেজ 100% বিটাশে আমরা চ্যাপ্টার যাতে লম্বা না হয় সে যাতে একুরেসি মেইনটেইন করে, মানে হাইট উইথ যাতে মানে উইথের যাতে যাতে হাইট কম্পেয়ার করে যতটুকু দরকার ওটা ইয়া করে, যেহেতু কি এটা ফ্ল্যাক্স এর ভিতরে থাকে, ওকে। কার্ড কিন্তু দেখো জি স্যার ফ্ল্যাক্স, ওকে, এই কারণে ক্লিয়ার। এবং শুধু তাই না, এই টপের মধ্যে এই যে উপরের দিকে হালকা একটু কোণা আছে কাটা, এই যে দেখছো রেডিয়াস দেওয়া আছে টপে এবং রাইটে। আর যদি আমরা শুধু ইমেজ ইউজ করতাম তাহলে কি কার্ড ইমেজ, তাহলে সে কাজ করতো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও জানি কার্ড ইমেজ নামটা কি,
কার্ড ইমেজ আছে। ওকে, আমার কি বানান ভুল গেল নাকি? না ঠিকই তো আছে। কি মানে হয়েছে টপ এর জন্য স্যার ওই যে হয়েছিল রেডিয়াস ছিল, আপনি বুঝতে বলছেন যে রেডিয়াস থাকবে না টপটা বাদ দিলে, স্যার এখানে যে কার্ড ইউজ করলে তো স্যার একটা স্যার রেডিয়াস, কার্ডের চারপাশে রেডিয়াস থাকে কার্ড ইউজ করলে। সেটাই, কিন্তু এটাতে কার্ড ইমেজ যেটা, ও আচ্ছা আমি তো এটাতে ক্লিক কি করিনি। ওকে, তো কার্ড ইমেজে দেখো যে এই যে এতে কি লেখা আছে, আরেকটা আছে কার্ড ইমেজ বটম, দেখছো? সো এই যে আমরা কার্ড ইমেজের বেলাতে দেখো বটমের দিকে রেডিয়াস আছে, নিচের দিকে তাকাই ঠিক আছে, বটম রাইট বটম লেফট, এই যে এদিকে এই যে হালকা কোণা দেখছো, এটা বুঝা যাইতেছে, এটা ওইভাবে বুঝা যাইতেছে, দেখছো? জি স্যার। আমরা যদি এটাকে ধরি, এই যে এতে হালকা কিঞ্চিত একটু কোণা আছে, আর এই যে এত কিঞ্চিত কোণা আছে। ওকে, তো আমরা যদি এটা অফ করে দিতাম তাহলে কি দেখো এই যে কোণাগুলো এই যে ফুলফিল হয়ে গেল, দেখছো? জি স্যার। ওকে, তো এটা হচ্ছে কি কার্ড ইমেজের বেলায়। কার্ড ইমেজের বেলায় দুটোই আছে, চার দিক থেকে সে কি করছে কোণা নিছে, দেখো টপেও নিছে বটমে নিছে, এই যে দেখছো টপ এবং হচ্ছে কি বটম। যখনই আমরা কার্ড ইমেজ করি সে কি করে উপরে এবং নিচে, আর যখন আমি বলি যে কার্ড ইমেজ টপ, শুধু টপের মধ্যে বর্ডারটা নেই, যদি বললি আমি কার্ড ইমেজ বটম তাহলে সে কি করে নিচেরটা কাটছে। এখন এরকম যদি হয় কন্টেন্ট উপরে নিচে হচ্ছে ইমেজ, তাহলে নিচের ওই মাথাটা কোণা করতে হয়, বুঝতে পারলাম? মনে থাকবে? এখন আমরা এই যে কার্ড ইমেজ টপ ইউজ করবো না, কার্ড ইমেজ ইউজ করবো, যেহেতু কি আমাদেরটা ওভারলে হয়ে যাবে, তাই তো? জি স্যার। সো আমরা এখন যে কাজটা করলাম, কার্ড ইমেজ দিলাম, সেভ করলাম, সেভ করার পর রিলোড। এখন দেখো এর চারপাশ দিয়ে কিন্তু একটা বর্ডার আছে হালকা, আমরা খেয়াল করছি কিনা? জি স্যার। ওকে, এই যে দেখো এই যে হালকা একটা বর্ডার আছে, তো আমাদের এই বর্ডারটা ক্লিয়ার করতে হবে। আজকে আমাদের ক্লাস কত জানি স্যার? 18 স্যার। স্যার আমরা কাঠের ওভারলে ইউজ করব না স্যার? আরে ভাই আইতেছে। এখন হচ্ছে কি আমাদের এতটুকু ডান। সো আমরা কার্ডের মধ্যে দেখি কি কি তার প্রপার্টি আছে, তার মধ্যে হচ্ছে বর্ডার কালার সে অটোমেটিক একটা নিয়ে রাখে, খেয়াল রাখতে হবে। বর্ডার কালার সরি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এবং হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ক্লিপ দেওয়া আছে, যেটা আমরা বর্ডার বক্স সাইজিং বর্ডার বক্স ইউজ করছি, সে কি ব্যাকগ্রাউন্ড ক্লিপ, মানে ভিতরে যদি ব্যাকগ্রাউন্ডের যে কালারটা থাকবে সেটার সাথে। দেন হচ্ছে কি বর্ডারও দেওয়া আছে 1 পিক্সেল, আর এবং বর্ডার রেডিয়াসও দেওয়া আছে। এখন আমরা চাইতেছি যে বর্ডারটা থাকবে না, তো আমরা এর আগে দেখছি কি বর্ডার যদি বাদ দিতে হয় তাহলে আমাদের কি করতে হয়, বর্ডার জিরো সেভ করুন, সেভ করার পর এটাকে রিলোড। এখন আর দেখা যায়? জি স্যার দেখতেছি তো, দেখা তো যায় স্যার, কাজ করে না। আরে কাজ তো এইটাতে না, কার্ডের সাথে। এই যে হাতে কার্সর ছিল এটাতে দিয়ে দিচ্ছি। ওকে, সেই কার্ডের মধ্যে যখনই হবে তখনই কি সে কার্ড এটা বাদ দিয়ে দিবে। ওকে, এখন হচ্ছে উপরে নেওয়ার জন্য, এর জন্য আমরা কি ইউজ করব, কার্ড ইমেজ ওভারলে, যেটা আমরা গত দিনও কি দেখাইছিলাম, তাই না? স্যার এই যে ইমেজেস এর মধ্যে এই যে ইমেজ ওভারলে। ওকে, তো এটার মধ্যে যদি আমরা দেখি নিচে লেখা আছে কার্ড ইমেজ ওভারলে, তো আমরা এই যে লিখে দিলাম। এই কারণে কি করছি আমি টেকনিক খাটায় ওভারলে দিয়ে ক্লাস করেছি, বুঝে আসছে? জি স্যার বুঝতে এটা পারছি। মুখস্থ থাকে। আসলে সবচেয়ে বড় ব্যাপার কি, ঢাকাতে যে কোর্সটা হয় এই কোর্সের মধ্যে 3 দিন হচ্ছে ওই বেসিক HTML এর জন্য, আর 3 দিন হচ্ছে বুটস্ট্র্যাপের জন্য। তো সব কি একবারে দেখানো সম্ভব?
তাই এই পিরিয়ড টিউটোরিয়াল করা। যেমন হচ্ছে সামনে হবে গিয়ে 4 দিন হবে গিয়ে শুধু পিএইচপির উপর, এর জন্য এটা টিউটোরিয়াল করা হয়েছে। ওকে, আমি জাস্ট ধরে দিব আর এটা সে বারবার প্র্যাকটিস করবে। জি স্যার। কার্ড ইমেজ ওভারলে যখনই দিলাম তখন সে কি করবে, এক লাফ দিয়ে উপরে উঠে যাবে। ওকে, বানরের মতো পাস করে। ওকে, দেখো কার্ডের পজিশন কি রাখছে তারা, রিলেটিভ রাখছে। ওকে, আর আমরা যে কার্ড ইমেজ ওভারলে দিলাম সেটার মধ্যে যদি আমরা তাকাই তাহলে কি যে এটা পজিশন অ্যাবসলিউট, অ্যাবসলিউট মানে সে উপরে চলে যাবে। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কিরকম দেখতে হয়। আমরা বাটনই ইউজ করি, BTN বাটন। ওকে, HREF না দিলে এটা ঠিকমতো কাজ করবে না, এই কারণে দেওয়া। আরেকটাও করা যায়, আমরা যদি কার্ড লিংকও দিতাম তাহলে কিন্তু হইতো। জি স্যার। আসছে দুভাবে, কিন্তু আমি চাইতেছি কি যেহেতু রেডিয়াস সহকারে আসবে এই কারণে আমি বাটনটা ইউজ করি। ওকে, এখন আমি বাটনটা ইউজ করছি ভালো কথা, কিন্তু বাটনের কালার দেইনি। তো আমরা তো কালার অনেকগুলো জানি, তাই না? জি স্যার। জি স্যার। তো আমি যেহেতু দিলাম BTN, নাম দিলাম ডেঞ্জার। ওকে, ডেঞ্জার মানে হচ্ছে কি লাল। 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 তো আমি যদি এটাকে রিলোড দেই চলে আসছে। তো আমি চাই কি পুরোটা ছড়ায় থাকুক উইথ 100%। জি স্যার। BTN ব্লক। এখন আমি তাকে বলে দিলাম BTN ব্লক, মানে যারা বাটন পর্যন্ত পড়ছো এটা আগে থেকে জানা ছিল। আচ্ছা, জানা ছিল। আজকে আপনার একটা জিনিস বা নতুন আমরা কি উইথ 100% দিলেও হইতো। ওকে, জি স্যার। আর দেখো শেপ মতো কিন্তু হয়ে আসছে। এখন আমরা এই ওভারলের মধ্যে কি কি আছে দেখো, টপ রাইট বটম লেফট এবং প্যাডিং দেওয়া আছে একটা, দেখছো? জি স্যার। তো প্যাডিং যদি আমরা অফ করে দেই বা প্যাডিং যদি আমরা কমায় দেই, সাপোজ এই জায়গাতে 0.25 দেওয়া আছে, আমরা যদি 1.25 আমরা যদি 0.25 দিতাম তাহলে এটা এরকম হতো। আর যদি আমরা 0.5 দিতাম তাহলে এটা, আর আমরা যদি 3 মানে 1 দিতাম মানে হচ্ছে কি P3 তাহলে এটা এরকম থাকে। এটা আমাদের ইচ্ছা যে আমরা এটা কিরকম দিতে চাই। এখন আমাদের এই ডিজাইনে খারাপ লাগতেছে দেখতে, দেখতে খারাপ লাগতেছে না, তো এটা চলে। এখন এটা তোমার উপর নির্ভর করে যে তুমি এটা প্যাডিংটা বাড়াইতেও পারো কমাইতেও পারো। সেটা হচ্ছে কি আমরা যদি এই ইমেজের মধ্যে আমরা গতদিন দেখলাম না প্যাডিং, চারদিকে যদি আমি পরিবর্তন করতে চাই, সাপোজ 2 দিলাম তাহলে সেটা কি ভিউটাই হবে এরকম। ওকে, বুঝে আসছে? জি স্যার। জি স্যার। এখন হচ্ছে এটাকে তো আমাদের উপরে না নিচে নামায় নিয়ে আসতে হবে। তো এটা কিভাবে? ওকে, তো এটা আমরা কয়েকভাবে করতে পারি, বাট আমরা অত বেশি কঠিনে যাব না, কারণ আমরা যখন থিমে যাব তখন আমাদের অনেক দরকার পড়বে বিভিন্ন কাজ করতে। ওই সময় আমরা এই ট্রিক্সটা জানবো। আর আমরা এখন যেটা ট্রিক জানবো সেটা বাংলা নিয়ম। যেহেতু এটা ওভারলে আছে, এই ওভারলের মধ্যে টপ বটম সব সেট করা আছে, তো আমরা এই জায়গাতে দেখলাম টপটা যদি আমরা কেটে দেই তাহলে এটা অটোমেটিক নিচে চলে আসে। এটা বাংলা নিয়ম। ওকে, এখন আমরা তো কাটতে পারবো না, তো এই কাটাটার জন্য আমাদের কি লিখতে হয়? অটো। অটো। ওকে, তো এই জন্য আমরা কি করব, সবার ফার্স্টে আমরা কিছু গ্লোবাল বানাই ফেলবো, টপ অটো, রাইট অটো, বটম অটো, লেফট অটো, কারণ বারবার এগুলো অটো বানানোর টাইম নেই আমার। ওকে, জি স্যার। তো আলামিন এর আগে কি তুমি এটা ইউজ করছিলা টপ অটো? স্যার এটা ইউজ করে আজকে ইউজ করছিলাম স্যার আপনার ভিডিও দেখে। আচ্ছা, এর আগে কি জানতা ওভারলেটা ইউজ করছো এর আগে? না স্যার, এটা ইউজ করি নাই স্যার। আচ্ছা, আরেকটা জিনিস শিখছি স্যার আপনার স্যার, যে ফাঁকাগুলা কলামের পাশাপাশি যে ফাঁকাগুলা থাকে ওই ফাঁকাগুলা কমার ফর্ম রো, না স্যার ফর্ম রো ইউজ করেন না রোর মধ্যে স্যার? আচ্ছা, রো আর ফর্ম রো। ও তুমি এতগুলা দেখে ফেলছো? স্যার 10টা আমার টিউটোরিয়ালে মনে বেশি ছিল। আমি নিজেই ভুলে গেছি টিউটোরিয়ালে কি কি ছিল। এই জিনিসটা স্যার নতুন শিখছি। তো এগুলো হচ্ছে কি আমার গ্লোবালি করা আছে, হইতে পারে যে বুটস্ট্র্যাপ এটা নিয়ে আসবে, বুঝতে পারছি? জি স্যার। এইজন্য আমি বলছি কিছু কিছু জিনিস বুটস্ট্র্যাপ নিয়ে আসবে, তখন দেখবে যে হ্যাঁ এটা তো হইলে হয়, এটা কেন বাদ রাখবে।
এখন আমাদের একটু কষ্ট করা লাগে। তো এরকম গ্লোবাল আমার প্রায় 250 মতো আছে। আর আপনি যেভাবে কাজ করেন নিজেই তো এরকম বুটস্ট্র্যাপের মধ্যে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারবেন। জি স্যার। হ্যাঁ, না এরকম তো ছিল, এটা 2014 পর্যন্ত ছিল। পরে কে এত সময় দেয়? জব করার পর এত টাইম থাকে না, বুঝছো? এই যে তোমাদের এগুলো শেষ করার পর আমি নিজের জন্য মানে একটু শুয়ে শুয়ে যখন দেখি, আমি নর্মালি ইউটিউব দেখি, ইউটিউবের মধ্যে মাঝে মধ্যে ওয়াজ দেখি। আর যেটা বেশি দেখা পড়ে সেটা হচ্ছে বিভিন্ন হাদিসের নিয়ম কানুন। আর সাথে দেখি পাগলা ডিরেক্টর, তোমরা দেখো? জি স্যার, দেখি স্যার। জি স্যার। এমনি হাসির জন্য দেখি। আরেকটা জিনিস দেখি ডাস্ট, তোমরা দেখো ডাস্ট? না দেখবা, ঠিক আছে? দেখ ডাস্ট যে চ্যানেলটা আছে ওইটাতে সব হচ্ছে ইনোভেটিভ জিনিসপত্র। ওকে, এই যে এই চ্যানেলে এটাতে আমি প্রত্যেকদিনই কোনো না কোনো ভিডিও দেখি। ওকে, সায়েন্স ফিকশনের মতো। হ্যাঁ, এগুলাই দেখি সারাদিন, কাজই হচ্ছে। আর এর আগে কার্টুন দেখতাম, খুব মজার মজার কিছু কার্টুন আছে, লার্ভা, কোকোলিলি। গান টান অত দেখা পড়ে না, কারণ আমি সবসময় লজিকে বিশ্বাসী, আবেগ টাবেগটা আমার কাছে কম লাগে। তো আমি এই যেতে দিয়ে দিলাম টপ বটম, কারণ আবেগ দিয়ে কখনো প্রবলেম সলিউশন হয় না স্যার। না স্যার, কিন্তু মেয়েদেরটা হয়, তাই না খায়লা? না স্যার, তাও হয় না। হয় হয়, ঠিক আছে। ওকে, সহজ না? এটা করার জন্য অনেকে কি করতে জানো, মানে আমার যখন বুটস্ট্র্যাপের ইয়াটা ছিল না, মানে টিউটোরিয়ালটা বানাই নাই, ওই সময় স্টুডেন্টদের যখন দিতাম ওরা করতো কি, ওরা কার্ড পুরোটা পড়তোই না। আমি যদিও দেখাই দিতাম যে এটা দিয়ে করা যায়, মাথায় খাটাইতো না। তারা কি করতো, যে রতে যেটা করা আছে না এটা এটা করতো। আরে ভাই এটা থাকলে তুমি কেন কপি পেস্ট করো? আমি কোনো কোড লিখছি এই জায়গায়? না স্যার। অথচ এটার জন্য কি আমরা কোড লিখছি না রতে? জি স্যার। স্যার আমি তো চিন্তা ভাবনা করেছি র করার জন্য স্যার, আমিও জানতাম না স্যার। এটাই, আরো কত কিছু আছে যে তোমরা এখনো জানোই না, ঠিক করতে গেলে জি স্যার। আপনি স্যার এটা কভার করে কালার চেঞ্জ করলেন, ওটা তো আমি স্যার এক্সট্রা সিএসএস দিয়ে করতাম, কিন্তু আপনার ভিডিও দেখার পর ইজি হয়ে গেছে। আর এইখানে যদি আমরা তাহলে যে কোনো সাইজের ছবি দেই, সব কি এক মাপের হয়ে আসবে? না, কিছু চেঞ্জ হয়, হাইটটাতে শুধু চেঞ্জ হয়। এই জন্য তো আমি কি বলি, ক্যানভা থেকে করে নিয়ে হ্যাঁ হ্যাঁ, আমি ওইভাবেই আমি আজকে সাইজ চেঞ্জ করে করছি নিচ্ছি সবগুলা। ওইটাই। সো এটা অনেক সহজ না? জি স্যার। এখন হচ্ছে আমরা যেটা দেখব, আমাদের কার্ড সম্পর্কিত যে ট্রিক্স গুলো আছে সেগুলো আমাদের ম্যাক্সিমাম জানা শেষ। এখন আমরা সর্বপ্রথম আমাদের যে জাভা স্ক্রিপ্টের লাইব্রেরিটা দেখবো সেটা। দেখো আজকে যারা আসে নাই এদের এইটা কে বলবে, কারণ এটা তো আমি ইয়াতে দেখাই নাই। জি স্যার। ইবিটাতে দেখান নাই স্যার। দেখানো হয় নাই স্যার। ইবিটাতে ওগুলো হচ্ছে পেইড করছে। ওকে, একটা কোশ্চেন করব স্যার বুটস্ট্র্যাপে স্যার। বলো স্যার, এই যে আপনি এখানে কার্ড ইউজ করছেন, কার্ডের পরে বডি ইউজ করেন নাই, এটা বডি কেন ইউজ করেন নাই স্যার? আচ্ছা, বডি কেন আমি ইউজ করব? আমি তোমাকে কোশ্চেন করি, আমি যদি বডি ইউজ করতাম তাহলে দেখা যেত কি বডির নিজস্ব প্যাডিং আছে, তাহলে আমার যে ইমেজটা আছে সেটা কি হইতো, আরো ছোট হয়ে আসে। এই যে দেখাই দিই, কন্ট্রোল শিফট, কার্ডের সাথে কার্ড বডিও ইউজ করা যায়। এই যে এটার মধ্যে আমি ধরো যে শুধু কার্ড হ্যাশ বডি ইউজ করলাম, তো জি স্যার। ছোট হইলো কিনা? কারণ কার্ডের নিজস্ব প্যাডিং নাই, কিন্তু বডির আছে, হেডারের আছে, ফুটারের আছে, এবং ফুটারের কিছু গুণ আছে। ফুটারের উপরের দিকে বর্ডার আছে, আর হচ্ছে হেডারের নিচের দিকে বর্ডার আছে।
জি স্যার ওকে, আর কার্ডের হচ্ছে চারপাশে বর্ডার এবং তার কি চার কোণা হচ্ছে কি কাটা কাটা। জি স্যার ওকে, জি স্যার এই হচ্ছে বিষয়। আমরা যদি এই জায়গাতে কার্ড ইমেজ যেটা ইউজ করছি সেটা যদি নাও ইউজ করতাম তারপরে এটা এরকম কার্ড হয়ে যেত। কেমনে? কারণ হচ্ছে কি এটার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস। সাপোজ দেখায়, ওকে, তার ফার্স্ট এই যে কার্ডটা ধরলাম, এই দেখো কার্ডের মধ্যে বর্ডার রেডিয়াস দেওয়া আছে। জি স্যার আমরা এই জায়গাতে যে কার্ড ইমেজটা আছে আমরা যদি এটা ইমেজ ফ্লুইড লিখতাম আইএমজি, তাহলেও কোনো পরিবর্তন বুঝা যায় না স্যার আচ্ছা তেমন কোনো পরিবর্তন বুঝা যায় না। যে আমরা ইমেজ ফ্লুইড ইউজ করলাম আর সাথে হচ্ছে কার্ডের বর্ডার। ওকে, জি স্যার এ হচ্ছে ক্লিয়ার। শুধু একটু সূক্ষ্ম পার্থক্য বর্ডারটার সাথে, আর কিছু। ওকে, ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার স্যার কি জানি বলতে নিছিলাম? স্যার যে কি দেখাবেন লাইট বক্স, লাইট বক্স। ওকে, তো সামনে তো আমরা ব্রেকে যাব, তো তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে আধা ঘন্টার মধ্যে বের করা। লাইট বক্সটার মধ্যে যে আমরা ক্লিক করলাম চলে আসবে। এরকম কি আমরা অহরহ আমরা ওয়ার্ডপ্রেসে দেখি, তাই না? জি স্যার জি স্যার আমরা চাইলে এগুলো নিজেরাই বানাইতে পারি। এটা হচ্ছে সিঙ্গেলের জন্য। ওকে, সিঙ্গেল যে পিকচারে ক্লিক করবো সে পিকচার। ওকে, ও কি ঠান্ডা খাইতেছে না গরম খাইতেছে, ফিলিংস কেমন? হ্যাঁ, এরকম ফিলিংস কিন্তু মোবাইলে ক্যাপচার করা হেভি লাগে। সবচেয়ে বেশি মজা লাগে কোনটা জানো? বিয়ের সময় খানার ছবি দেখলে। তখন দেখবা যে এক একজনের মুখের এক্সপ্রেশনটা, যে রোজ চাপাইতেছে, যে দেখছে ক্যামেরা ধরতেছে সে খাইবো একরকম, আর পাশের গুলো যেটা আমার মতো ধুমধাম করে খাওয়া শুরু করে। বুঝিনা স্যার, বাংলাদেশে এই বিয়ে খাওয়ার সময় ভিডিওটা কেন করে? আচ্ছা আচ্ছা, আমার খাবারের একটা ইয়া আছে, তোমার রেকর্ড আছে। আমি যখন ক্লাস 10-এ পড়ি, 10-এ আমাদের এক ম্যাথ টিচার ছিল, তার ছেলের জন্মদিন, আমাদের খাওয়াবে। তো খাওয়ার মধ্যে মানে ওই সময় আমাদের কিছু ইয়া ছিল আর কি, উপাধি ছিল, এর মধ্যে খাদক উপাধি আমারটাতেও ছিল। ঠিক আছে, তো খাওয়ার মধ্যে হঠাৎ চ্যালেঞ্জ ছিল যে দেখি তুই কয়টা রোস্ট খেতে পারছ। ঠিক আছে, তো স্যারও দাঁড়ানো ছিল, তো স্যারের স্যার দেখছেন আমি বলে আমি আমার সাথে চ্যালেঞ্জ করছি যে আমি কয়টা রোস্ট খেতে পারি। এখন স্যার বলতেছে হ্যাঁ খা, রোস্টটা আছে। খাইতে খাইতে 18টা রোস্ট খাই ফেলছি। স্যারের ঘাম ছুটা শুরু করে দিচ্ছে। পরে বেচারা আবার কি করছে, মুরগি রান্না করতে মানে বসাইছে। আমি কই ওই দিন ওই মহিলা জানি কি গালিগালাজ করছে মনে হচ্ছে। এখন ওই টিচার দেখলে জিজ্ঞেস করে তুই কি আগের মতো খাইতে পারো? আমি কই না, এখন আর এত টাইম পাই না। তবে মাঝে মধ্যে ট্রাই করি বুফে খাওয়ার। ঠিক আছে, পার্টনার পাই না দেখে একাও যায় না। বুফে খাইছো না তোমরা? স্যার না স্যার এতে বুফে খাইছো কে? আমি আইসি স্যার। আচ্ছা, যারা বুফে খাইছো তারা তো জানো বুফে হচ্ছে আনলিমিটেড, যত জি খাওয়া স্যার। যায়। তো ঢাকার একটা জায়গা ছিল, সেটা হচ্ছে সেগুনবাগিচা, মানে প্রেস ক্লাবের অপোজিটে। ওই জায়গাতে একটা আর কি রেস্টুরেন্ট ছিল, ওই জায়গাতে দুপুরের খাবার 450 টাকা ছিল। মানে সেটার মধ্যে থাকবে গরুর গোস্ত থাকে, ভাত, পোলাও, রোস্ট, ঠিক আছে, মিলাই দেয়। তো আমরা মাঝে মধ্যে ওইটাতে বুফে খাইতাম, খাইয়া টাকা উসুল পুরা আনলিমিটেড স্যার। ওই বেটারা তো আর বুঝে না যে আমরা কি জিনিস। স্যার যখন চিনবো স্যার তখন আর ঢুকতেই দিব না স্যার, বলবো আরে ঢুকাইলে লস স্যার। আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে রোজার সময় কখনো বুফে নিবা না। রোজার সময় খাওয়া যে কি কষ্ট, রোজা রাখার পর হেলদি জিনিস খাইলে কিন্তু আর খাওয়া যায় না, পেট কেমন জানি মানে ফাইটা যায় তাড়াতাড়ি। আর ওরা দেখো কেমন চালাকের চালাক, তোমারে কোক ফ্রি দিব না, পানি ফ্রি দেয় না, কোক আর পানি টাকা দিয়ে কিনতে হয়।
যাই হোক অনেক জায়গাতে খাওয়া পড়ছে, অনেক রেস্টুরেন্ট ঢাকার। তো এটা হচ্ছে কি একটা গ্যালারির মতো, যে দেখছো ক্যারুসেল চলে আসছে। ওকে, সুন্দর না? জি স্যার। জি স্যার। তো এগুলা পারলে আমাদের কষ্ট করে চেকুরি করা লাগবে, শুধু কেমনে বসাবো সেটা পড়তে হবে। আজকে সেটাই করবা, এই যে কিছুক্ষণ পর যে ব্রেকটা থাকবে এটা পড়বা ভালো করে, পড়ে বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবা সহজ। ওকে, আমার কাজ হচ্ছে বা আমার কথাটা হচ্ছে শিখবো শেখার মতো, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার আর জানতে হবে যে ট্রিক্স গুলা, তাইলেই হবে। ওকে, তারপরে আমি এটা তোমাদের একটু ব্যাখ্যা করে দিই। সবার ফার্স্ট হচ্ছে গিটহাবের থেকেও আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারি, আর আমরা যদি npm ইউজ করি, ঠিক আছে, তাহলে আমরা ইউজ করতে পারি এটা। এবং সেটার মধ্যে আমাদের কোন কোন জিনিস লাগবে দেওয়া আছে, আমরা এগুলো পড়ি না, বুঝছো, পড়লে অনেক সহজ। তারপরে যে এই স্ক্রিপ্টটা লাগবে, এই দুইটা জিনিস লাগবে। ওকে, css আর হচ্ছে এই স্ক্রিপ্টটা। এন্ড দেন আমরা সিঙ্গেল ইমেজের জন্য কিভাবে ব্যবহার করব এটা দেওয়া আছে, আর আমরা মাল্টিপল ইউজ যদি ব্যবহার করি এটা দেওয়া আছে। কাজ শেষ। ওকে, আর এই জায়গাটার মধ্যে যেটা করতে হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ এনি অফ ডিফল্ট অপশন কল দা অপশনস মেথড। ঠিক আছে, এই যে নিচের দিকে অপশন গুলো দেওয়া আছে, কি কি জিনিস তুমি চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, অ্যালবাম লেভেল, ঠিক আছে, তারপর হচ্ছে অলওয়েজ শো ন্যাপ অন টাচ ডিভাইস। ঠিক আছে, যেটা অনেক কিছু আছে, এগুলো চাইলে কি আমরা ইউজ করতে পারি। এই যে ডিসেবল স্ক্রলিং, তারপর হচ্ছে ফেড ডিউরেশন, তারপর হচ্ছে ফিট ইমেজেস ইন ভিউ কোডস, তারপর হচ্ছে ইমেজ ফেড ডিউরেশন, ম্যাক্স উইথ, ঠিক আছে, ম্যাক্স হাইট, পজিশন ফ্রম টপ, ঠিক আছে, শো ইমেজ নাম্বার লেভেল। ঠিক আছে, এটাতে কি লেখা আছে, হ্যাঁ নাম্বার লেভেল। সো লেভেলের মধ্যে যে আমাদের কত নাম্বার, কতটা ইমেজের মধ্যে কত, সেই জিনিসটা যদি আমরা অফ রাখতে চাই তাহলে এই যে একটা ফলস ডিলে হয়ে যাবে। তারপর লেখা আছে কি ওয়ার্ক অ্যারাউন্ড। ঠিক আছে, এই যে তো কয়েকটাই অপশন আছে যেগুলো, আর এইটা কোন কোনটার সাপোর্ট পায়। আর লাইসেন্স বলতে হচ্ছে এই যে এটা হচ্ছে ফ্রি, 100% ফ্রি। ওকে, জি স্যার। তো পরে পেইড করবে, আগে খাওয়াই নিয়ে অভ্যাস করতেছে। কিছুদিন পরে পেইড করবে, আগে শিখাইতেছে মানুষ। হ্যাঁ এইগুলা পেইড করবে। এটা স্যার সেই 2015তেও দেখছি স্যার ওপেন, তো অনেক আগে থেকে এগুলা তাতে পেইড করার ইচ্ছা নাই। কি কারণে জানো? কারণ সাপোজ আমি যেমন হচ্ছে স্মার্ট ট্রেডার্স কিছু জিনিস ফ্রি দিবে, ঠিক আছে, এটা ফ্রি, এটা হচ্ছে পাবলিসিটি আর কিছু। ওকে, আমি যদি লাইট বক্সের এই পাশে সাপোজ ধরো যে লাইট বক্সটা আমার করা, যেমন সামনে আমার অনেক কিছু পরিকল্পনা আছে যেগুলো আমার লাগবে এবং সব ওয়েবসাইটে লাগে, সেই জিনিসগুলো আমি আস্তে আস্তে বানাই ফেলে দেখা যাবে কি সবাই ওই সাইটে যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কি কাস্টমার যেমন আমরা কাকে বলি, ক্লায়েন্টকে বলি যে আপনার একটা লাইট বক্সের মতো দিয়ে দিব না। ওকে, এই যে হইলো, সে যদি একটু বুদ্ধিমান হয় একটু সার্চ দিলে কিন্তু পায়। বুঝতে পারলাম? আমরা যেটা করি যে মাঝে মধ্যে ইউআরএল দেখে দেখে বিভিন্ন জেএস বা বিভিন্ন জাভা স্ক্রিপ্টের বিভিন্ন প্লাগইনস গুলো দেখি, দেখে ওগুলো থেকে আমরা নিয়ে আসি। ফার্স্ট টাইম মনে হয় স্যার আমরা একটা প্লাগইন নিয়ে কাজ করতেছি স্যার। আমরা অনেকগুলা নিয়ে 5টা নিয়ে কাজ করব, যেগুলো হচ্ছে মানে ইবিদাতে পেইড। ঠিক আছে, এগুলো নিয়ে কাজ। ওকে, কিন্তু ইবিদাতে যেটা পেইড কোর্স সেটা হচ্ছে 5টা ওয়েবসাইট বানানো, টোটাল একটা প্যাকেজ। এটা শেষ করতে পারি না আমি, ভিডিও চিন্তা করে শেষ করতে পারি না। স্যার ইবিদার মানে পেইড কোর্স কি স্যার মানে করছেন, আপলোড দিয়ে রাখছেন নাকি স্যার এখনো বানাইতেছেনই স্যার? শেষ করতে পারি না। জি স্যার, এজন্য তো টিম তৈরি করতেছি যে এই কাজ ভাগ করে দেব, সব পেইড কোর্স আমি নেব না। ঠিক আছে, কারণ তোমাদের মধ্যে যে ভালো টিম ডেভেলপ করবে তখন তাকে আমি অন্যভাবে সিস্টেম করে দেব। ঠিক আছে, যে তুমি শুধু এই লাইনটাতে ধরলেই হবে, অনেক লাইনে আমার দরকার নেই। অতটুকু লাইন দিয়ে তুমি অনেক দূর আগে যেতে পারবে। ওকে, জি স্যার। আর আমরা হবো
মাল্টিটাস্কার, আর মাল্টিটাস্ক করতে পারি এরকম অ্যাবিলিটি আমাদের থাকতে হবে। জি স্যার। তো এটা সবাই ডাউনলোড করে ফেলো, করে এটা ব্যবহার করার চেষ্টা করো, ঠিক আছে? আর তোমাদের মধ্যে কে এটা ইউজ করছো? স্যার আমি করছি স্যার। আমি করছি স্যার। আচ্ছা স্যার এটা স্যার ইউজ করে নাই, কিন্তু স্যার jQuery script.net ওই জায়গা থেকে ব্যবহার করছি স্যার। স্যার আমি ওখান থেকে এই জায়গা থেকে ব্যবহার করিনি, এই সাইট থেকে। jQuery.net script.net এখানে স্যার সব প্লাগইন বানানোই থাকে স্যার। হ্যাঁ কয়েকটা সাইট আছে স্যার সার্চ দেন script.net। তার নেট স্লো হয়ে গেছে মনে হয়। script.net এটাতে তো আমি মানদত্তার আমলের থেকে কাজ করি, কিন্তু এই জায়গাতে কিছু ঝামেলা হয়। jQuery যে লেটেস্ট ভার্সন থাকে ওই লেটেস্ট ভার্সনে অনেক প্লাগইন থাকে না, ওরা আপডেট করে না স্যার, আপডেট করে না। এটা হচ্ছে একটা কিভাবে আপডেট করে দেয় স্যার। দেখো এই যে তো কতগুলো তাদের অ্যানিমেশনের 906টা আছে, এগুলো দেখতে হয়। যেমন এই যে লাইট বক্স দেখছো 478টা আছে বিভিন্ন স্টাইলে। ওকে, নবনীতে এমন সময় আসলো না এর মধ্যে বিদায় নিচ্ছিল। যাই হোক, তো এটা যদি আমরা ডেমোটা দেখি, এটা প্রায় গুলাতে থাকে। তোমার হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের ক্লিক করলে এটা পুরো ফুল স্ক্রিন নিয়ে নেয়। জি স্যার। হিট টাচ করলে ফুল স্ক্রিন হয়ে যাবে, খাটনি কিছু নাই। মানে ওইটা ফেসবুক অনেকটা স্যার এটা ইউজ করে স্যার। হ্যাঁ, তো অনেক কিছু আছে যেগুলাকে আগের থেকে ইউজ করা। এবং অনেকগুলা ভাঙা, আপডেট করে নাই স্যার লিংক গুলো। আপডেট করে না, জানি কি। আচ্ছা এটা তো এটার না, এটা হচ্ছে ডেমোটা তো চালুই হলো। তো এই জায়গাতে একটু খাটনি আছে, পূজা টুজা। তারপর আর সবসময় আমি এই যে এইগুলা দেখি এমন কত ইয়ার্স আগে। জি স্যার। ঠিক আছে, যেমন এই জায়গাতে এই যে ফিউ মান্থ আগে এই যে এটা দেওয়া আছে। আপডেট না করলে এখন হচ্ছে jQuery 5 চলে, একটা ব্যাপার আছে। জি স্যার। ঠিক আছে, তোমরা এই লাইট বক্সটার ব্যবস্থা করো, আর আমি কি করব ওই সময় এসে এটা অ্যাড করে দেব। ঠিক আছে, সেটা কোথায় আমরা ইউজ করব বুঝতে ওভারে স্যার। হ্যাঁ, এই যে এতে ক্লিক করলে এটা আসবে। ক্লিয়ার স্যার? ওকে, সো ব্রেকে গেলাম। এটা করে ফেলবো স্যার এখন তাহলে? হ্যাঁ করে ফেলো। ওকে স্যার। করে ফেলো, তারপরে তোমাদের মধ্যে যে কোনো একজন এটা দেখাবা। তোমরা কে কে পারো নাম বলো। আলামিন। আলামিন, শামস। শামস স্যার অ্যাড করতে পারবো স্যার। কে? অনিবে তো পারে, অনিবে ওই অনিবে কথা কম না খালি গা। জি স্যার পারি স্যার। চারজন পারো? জি স্যার। তো ভোটাভুটি করব, ঠিক আছে? যারা থাকবে আসার পর যার নাম বলবে সে। ওকে, আমি আগে কাজ স্যার বকা টকা দিতে পারেন স্যার। আরে সমস্যা বকা। স্যারের বকা আশীর্বাদ। এই যে হয়ে গেছে, এই যে ছেলে তো পারে। জি স্যার। জি স্যার, আলামিন তো এক্সপার্ট। আল্লাহ ভাই আপনার কাছে হেল্প নিয়ে করছি। অফ করে দাও শেয়ার। অফ করে কি করবা, থাকুক শেয়ার। মানুষ দেখুক, দেশ জাতি দেখতেছে, বুঝতে হবে জাতি দেখতেছে। আচ্ছা, শায়লা আছে? শায়লা আপু তো ছিল। আছি স্যার। জান্নাত আছে। আজকে হলো গিয়া কারেন্টে পড়ছে ইমরান। ইমরান আসছে? ইমরান তারপরে হলো গিয়া সঙ্গীতা।
লাস্ট আধা ঘন্টা স্যার 3 বার কারেন্ট চলে গেছিল আমাদের এইখানে। আচ্ছা যাক, সাথী মাত্র আসলো, আজকে এই দুইজনদের কেন ঢুকতে বললো না সেটাই বুঝলাম। আর আজকে মনিরও নাই, লিও কই? লিও আসছে? না স্যার। লিও ভাই, হ্যাঁ আমি আগে এই যে ফার্স্ট টাইম যখন একটা ই করছিলাম তখন এই যে এখান থেকে নিয়ে করছিলাম। ইউআই কিট, হ্যাঁ ইউআই কিট নিয়ে করছিলাম। ইউআই কিট তো ভালো। আমি এখান থেকে নিয়ে করছিলাম, এর লিগে আমার একটু ঝামেলা ওটা লাগে। দেখি ইউআই কিটে কি আছে। স্যার এখান থেকে এটা কি ফ্রি? অনেক কিছু আছে স্যার এখানেও স্যার লাইট বক্স আছে স্যার। সেটা তো জানি, এখানে জি এটা স্যার। ও কি ইউজ করছে সেটা জানি। আমি এটার থেকে ট্রানজিশন ইউজ করতাম স্যার। এটা লাইট আজকাল এই যে ইউকে লাইট বক্স স্যার বসাই দেওয়া স্যার, তাই হয়ে যায়। দিলে দেখি প্রিভিউ দেখাও। এটা কিন্তু প্রায় গুলোতে, বুঝছো, প্রায় ওয়ার্ডপ্রেস থিম গুলোতে এটা আটকানো, এটা প্রায় গুলোতে। এটা দিলে পুরো ফুল স্ক্রিনে আসবে, উপরে একটা ক্রস। স্যার এটা তো বুটস্ট্র্যাপ দিয়ে করা যায় এই ইফেক্টটা। তাই জি স্যার, মডেল দিয়ে করা যায় স্যার ইমেজের ইফেক্টটা। আমাকে সেটা মডেল, আরে মিয়া মডেল কতগুলো কোড করা লাগবে তুমি দেখছো? জি স্যার। হ্যাঁ, আর এটা যদি আবার ইয়া হয়, ডাইনামিক হয়, তাহলে আমরা কি করি? ডাইনামিক থেকে ওই ডেটাটা মডেলে পাস করে জাভাস্ক্রিপ্ট বা jQuery মাধ্যমে, তারপরে এটা রান করে। জি স্যার। কাহিনী আছে অনেক, শিক্ষা কাহিনী। জি স্যার। ওগুলা পার করতে হয়, সহজ বাট ব্যাপার আছে। তো যাই হোক, এখন কে এটা এক্সপ্লেইন করবা? মোটামুটি করো, কে সামস কি দেখাবা, আমাদের বুঝাবা? স্যার বুঝাইতে পারবো স্যার। আমি তো স্যার করি নাই। কিন্তু স্যার আমি করি নাই স্যার, দুইজনের হেল্প করলাম, স্যার করছে। আচ্ছা, অনেক ভাই আপনি কিন্তু দোষ দিবার পারেন না, এই কার কোনো কাছ কিছু থেকে করতে তুমি পারেন না। জানতে চাও ওটা দিয়ে করাবো? তুমি পারছো? আমি তো না করি নাই আলামিন, বললাম। মাইন্ডে দিন না কিন্তু। না না বলে যে তুমি কার কাছ থেকে শিখতে চাও, আলামিন, মুজাহিদ, না অনেক, না হচ্ছে সামস? অনেক ভাইয়া তো অলরেডি হেল্প করে করেই দিছে, মানে একটা করে এখন বাকিগুলো আমি কে দিয়ে এটা, দিছি। হ্যাঁ এখন কে এটা দেখাইলে তুমি খুশি হও? বা জান্নাত আছো? জান্নাত আছে? হ্যাঁ, তুমি কার কাছ থেকে শিখতে চাও বা জানতে চাচ্ছ? মানে এই যে 4 জন আছে, ঠিক হবে, তাই হবে। চারটা আঙ্গুলের মধ্যে কোন আঙ্গুলটা তুমি সিলেক্ট করতেছো বলো? মধ্যমাই থাক, এখন মধ্যমাতে এখন কে পড়বে তা জানি না। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি মুজাহিদ। মুজাহিদ স্যার ভাই দেখাও। এই সব শেয়ার করে দিলাম। হ্যাঁ দেখান। হ্যাঁ মুজাহিদ দেখাও। অনেক ভাইয়ের বুঝানো স্টাইল স্যার অনেক ভালো স্যার। জি স্যার দেখাচ্ছি। আচ্ছা, কিন্তু মুজাহিদ সিলেক্টেড হয়েছে, কিছু করার নাই। আমারে যদি বুঝাইতে বলতেন স্যার আমি লাগে কেন তাড়াতাড়ি? আমারে বুঝাইতে বললে অনেক ভাই যে বুঝাই দিছে, আমি ওইভাবে বুঝাই দিতাম স্যার কিভাবে কি করতে হবে। তো আমরা কিভাবে করব সেটা দেখো। আচ্ছা স্যার। ভাইয়ের মনে হয় পাই নাই নাকি, এরো বাটন গুলো পাই নাই নাকি, এরো ইমেজ গুলো এখানে ক্লিক করেন তো ভাই একটু। ও আইকন গুলো পাই না। ভিউর মধ্যে একটা ইয়া অ্যাড করো, ভিউর মধ্যে একটা আইকন সেট করো তো, কন্ট্রোল সময় ঢুকো তো। আর আইকন দেওয়াই আছে স্যার, জাস্ট খালি পাওয়া দিতে হয় স্যার। ইমেজ দেওয়াই আছে। আর সেটার কথা বলতেছি না, যে ভিউ লেখাটা আছে না, ওটার মধ্যে একটা ক্লিয়ার দিন। ও জি স্যার, সুন্দর লাগবে দেখতে। জি স্যার। দেখো এই যে আই ই ওয়াই, স্যার কোনটা দেব স্যার? এরো আই ই ওয়াই, মানে ওই যে ভিউ লেখাটা আছে না, ওই জায়গাতে একটা চোখের মতো। হ্যাঁ হ্যাঁ, এটা না, এই পাশেরটা তো। হ্যাঁ, এটা বেশি সাদা লাগবে, এটা হলে আর কি ড্রটা সুন্দর লাগবে।
তারা অনেক কিছু করছে এখন ফ্রন্ট এর মধ্যে। হ্যাঁ, কিছু তো চেঞ্জ করবে। সবাই কোয়ারেন্টাইনে থাকে, এবার অনেক সময় পাইছে কাজ করার। কাজ করে সব আপডেট দিছে। যে কোন একটাতে অ্যাড করো। হ্যালো। জি স্যার। জি স্যার। স্যার শুনতেছি স্যার। পাসপোর্ট স্যার। আরে নেট কি প্রবলেম হলো? এই তো হ্যাঁ, নেট প্রবলেম একটু স্লো হয়েছে। আচ্ছা। জি স্যার। এখন বুঝাও, এখন আমাদের এটা অ্যাড করে দেখো যে কিভাবে কোথা থেকে কেমনে করলাম। মানে সব ডাউনলোড করে সব কিছু করব স্যার একবারে প্রথম থেকে। হ্যাঁ। তোমার লিংকগুলো কেটে দাও, সব কেটে দাও। মুজাহিদ একটু আস্তে করো, কারণ এখানে অনেকে বিগিনার আছে। মানে আমি যেমনে বুঝাও ওমনে বুঝা যাও। আচ্ছা স্যার। কন্ট্রোল জেড দিয়ে দাও তুমি। এইমাত্র করছো না এটা? জি স্যার। হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে দাও। জি স্যার। স্যার প্রথমে লাইট বক্সে যাইতে হবে ওয়েবসাইটে, তারপরে সোর্স কোড দেওয়া আছে, লিংক গিটহাব এর গিটহাব, তারপর এখানে সোর্স কোড দেওয়া আছে। আমি যেটা স্যার ইউজ করছি যেভাবে স্যার ওই বোঝাবো স্যার। হ্যাঁ, তারপর সোর্স কোডটা ডাউনলোড করছি স্যার আমি। একটা ইমেজের জন্য এক একটা সোর্স কোড আলাদা আলাদা ডাউনলোড করতে হবে, না, মানে না, না। এক এক রকম ইফেক্টের জন্য। আচ্ছা, তারপরে এটা মানে স্ট্যাকটা দেখাবো। করো। যেমনে করছেন অমনে করে খালি দেখা যায়। পুরো স্টেপগুলো দেখা যাবে। আচ্ছা, এদের স্ট্যাক করলে এরকম আসবে। তারপর এখান থেকে একটা এক্সাম্পল দেওয়া আছে, ওনারা কিভাবে কাজটা করছে চেক করতে হবে। এই যে ওনাদের কাজ কেউ করছে। তারপর এটাকে আমি যে কোনো ব্রাউজারে আনবো, আনার পরে কোড এডিটর বা কোড এডিটর আনবো। তারপরে এখানে কোড দেওয়া আছে, এখানে প্রথমে আপনার সিএস আনতে হবে, সিএসএস টা মুজাহিদ ওদের যে একটু সিএসএস। ইন্টারাপ্ট করি, নোটপ্যাড আচ্ছা প্লাস ভাইয়া। প্লাস ওপেন করো, সবাই সাবলিম ইউজ করে না। আচ্ছা আচ্ছা, এখানে দুটো জিনিস জানতে হবে। একটা প্রথমে হচ্ছে ওনাদের সিএসএস, এই যে একটা সিএসএস প্রথমে ওই কাজের জন্য, আরেকটা হচ্ছে ওনাদের জাভা jQuery প্লাগইন, jQuery সোর্স কোড। এই দুটো আমার নিতে হবে আমার সোর্স কোডে। আচ্ছা, প্রথমে কপি করলাম, কপি করার পর আমার কোডে যেতেছি। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস দেখে দেই, ওনাদের কোডে ওনারা কোথায় রাখছে। ওনারা রাখছে ডিস্ক ফোল্ডারের ভিতরে সিএসএস ফোল্ডার, তারপরে ওনাদের সিএসএস। আমি এগুলা রাখবো না, আমি শুধু রাখবো সিএসএস ফোল্ডারে। এই জন্য আমি কি করছি, সবগুলা কেটে দিছি। সবগুলা কাটার পরে আমি শুধু সিএসএস ফোল্ডারে, শুধু ফোল্ডারের নামটা দিচ্ছি আমি, আর সিএসএস এর নামটা পাই গেছে। তারপর আমার আনতে হবে ওইখান থেকে jQuery প্লাগইনের সোর্স কোডটা, যেটা এখানেও সেম কাজ করছে ওনারা, যে ডিস্ক ফোল্ডারের ভিতরে জেএস এর ভিতরে এই প্লাগইনটা আছে। তো আমার তো দরকার নাই, আমি এখান থেকে, আচ্ছা আমি ওটা দেখাই দিই ফোল্ডারটা। এই যে জেএসটা, জেএস এর ভিতরে অনেকগুলো প্লাগইন আছে। আমি দেখবো যে এখানে কোনটা ইউজ করছে। এখানে ইউজ করছে লাইট বক্স প্লাস jQuery min.js। এখন আমি এটা খুঁজে বের করবো, এই যেটা এটা ইউজ করছে তারা। এটা কপি কইরা
আমার এখানে এই ফোল্ডারে আমি পেস্ট করে দিচ্ছি। তারপর যেহেতু এটা আমার সাব ফোল্ডার একটা, এজন্য এই যে আচ্ছা এই যে আমি এখানে পেস্ট করছি, যেহেতু আমি আমার জেএস ফোল্ডারের ভিতরে রাখছি সেজন্য আমি এই ফোল্ডারে পেস্ট করে দিচ্ছি। তারপরে ওনাদের কোডে যাই আমি, ওনারা কি করছে একটা অ্যানকর ট্যাগের ভিতরে ওনাদের সব কোড করাই আছে এখানে। এই যে এখানে অ্যানকর ট্যাগের ভিতরে এটা ওনাদের ক্লাস, এই ক্লাসটা ইউজ করছে আমি, শুধু আমি এই ইমেজটা চেঞ্জ করে দিছি। এটা ওনাদের সিডিএন লেক ইমেজ, আমি ইমেজটা চেঞ্জ করছি, আর এগুলা দরকার নাই। আচ্ছা এখানে তো করাই আছে, একটা ডিলিট করে দিই আমি। সাপোজ আমি এটা ডিলিট করে দিলাম। আমি এটা এখানে পেস্ট করে দিলাম। মুজাহিদ ভালো করে বুঝা কইরো। অ্যাঙ্করটা এই ট্যাগের ক্লোজিংটা চলে গেছে। আচ্ছা কপি করতে মানে ভুল হয়েছে। অ্যানকর ট্যাগ ভিউ নামে একটা দেখছো, এটা আমি এনে অ্যাড করে দিলাম ভিউটা। আর এখানে করতে পারে এই ক্লাসটা হচ্ছে, আচ্ছা এখানে পেস্ট করে দেই, যেমন এটা আমি দেখি যে কেমন দেখায় আমার ফোল্ডারের ভিতরে। অলরেডি ভাঙা গেছে। এখন আমার ইটা নাই, ইমেজটা নাই। এখন আমার ইউজটা নেই, এখানে আমার বাটনটা ইউজ করবো। আমার বাটনের ক্লাস ছিল বিটিএন ডেঞ্জার, আরেকটা ছিল হচ্ছে ওভারলেতে অটো করা আছে। তখন সেভ করে দেখি, পেয়ে গেছে। এখন হবে আমার কোডে যাই, ডিসপ্লে ব্লক, আচ্ছা এই যখন পেয়ে গেছে। এখন এইখানে আমার ইমেজটা দিব, ওনাদের ইমেজ আমি রাখবো না। চেক করবো ওনাদের যে সিডিএন আছে এই সিডিএনটা আমি কেটে দিব। এখানে যে আমার ইমেজের নাম আছে আমি এটা কপি করে এখানে পেস্ট করে দেব। এইচআরইএফ হারে ফলাইলাম নাকি আবার? নিচের লাইনে আছে 77 নাম্বার লাইন, ডাটা লাইট বক্সের আগে। এই যে পাইছি। ক্লিক করি, এখন আমরা ইমেজ পাচ্ছি। আর এখানে সাইড ক্লিক করে একটা পরে একটা আসতে থাকবে, আর বাকিগুলাতে কাজ করলে একটা পরে একটা আসতে থাকবে। এটা তো সাইডের কপি ইমেজ করে। পাওয়া নাই। হ্যাঁ ভাইয়া সাইডের ইমেজটা পাওয়া নাই, ওখানে সাইডে ইমেজ আসবে, নেক্সট বাটন ইমেজ গুলো আসে। আইকনটা হ্যাঁ
আইকনটা একটু প্রবলেম হয়েছে, দেখতে হবে। ইমেজ ওইখানে ইমেজ ফোল্ডার টানতে হবে তাহলে কাজ হ্যাঁ করবে। হ্যাঁ হ্যাঁ, তার পর্যন্তই স্যার। বুঝতে কি পারছে সবাই? কতটুকু জানি না স্যার। কামরুল ইসলাম বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। একদম স্যার বুঝতে পারছে স্যার। আর কি বুঝতে পারছে যে কি আমরা বুঝছি। প্রথমটা বোঝা গেছে, শেষের দিকে মানে শেষের দিকটাও বোঝা গেছে, মাঝখানে যে অ্যাঙ্করটা একটা যে আনলেন ওইখানে একটু মানে জান্নাত কি বুঝছো? আমি ওনাদের জি স্যার ওই যে দিকটা বুঝতে পারছি, আর হচ্ছে পরের দিকটা মাঝখানে একটু সমস্যা হচ্ছে মানে আমার এখানে ওনাদের যে অ্যাঙ্কর টেকটা ছিল ওনাদের, আমি এটা কপি করছি। কপি করার পরে আমরা তো ইউজ করব বাটন, কিন্তু ওনারা এখানে একটা ইমেজ ইউজ করছে, সেটা হচ্ছে এই ইমেজটা। এখান থেকে এটা হলো তাদের ইমেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইমেজটা মানে ওই ইমেজটা ক্লিক করলে ইমেজটা অন হবে, কিন্তু আমরা এখানে বাটন ইউজ করব। সেজন্য আমরা এই ইমেজটা কেটে আমাদের বাটনটা কল করে দেব, তাইলে হয়ে যাবে। এখানে ইমেজটা কেটে শুধু আমি বাটনটা দিছি, আর আমাদের বাটন যে ক্লাস ছিল বাটন ড্যাঞ্জার ওই জায়গায় যে পিকচারটা দেওয়া থাকে ওই পিকচারটা বড় করে দেখায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন স্যার আমি ট্রাই করতেছি, বাইরটা দেখি নাই কে। আচ্ছা আমার এই জায়গাটুকু জি স্যার বুঝতে পারছি স্যার। প্রবলেম ছিল। শাহিদুল স্যার বুঝতে পারছি স্যার। স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা এই লাইট বক্সে কি ওই যে ওরকম যে একভাবে ছবি আসে ওই একটাই আসবে? না না, আমি যদি ক্লিক করি এখানে তাহলে চেঞ্জ হবে। এখানে ক্লিক করলে চেঞ্জ হবে। এখানে আমার কাজ করা হয়নি তো সম্পূর্ণ। আমি যখন আগে করছিলাম সেটা বুঝতে পারলাম, মানে যে ছবি একভাবেই আসবে, মানে ট্রানজাকশন একই রকম, সেটাই বলছিলাম। ইফেক্ট একটাই হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা ঠিক আছে, এই ইফেক্টই হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম এখন। আচ্ছা আচ্ছা আব্দুর রহমান। জি স্যার বুঝতে পারছি। বাহ ভালো বুঝেছো তো। স্যার আমার মনে হয়েছিল কি বুঝবো না স্যার। জি স্যার। I have a question. জি স্যার। করে যাও। জি স্যার। আমি এই যে লিখলাম এক্সাম্পল ইমেজ লিংক, এটা যদি আমি কেটে দিই কাজ করবে? কোনটা স্যার? এটা স্যার? স্যার এটা আমি বলতেছিলাম স্যার। এটা তো স্যার ইমেজ ওরা সিএসএস বানাইছে স্যার। ঠিক আছে, আমি চেঞ্জ করতে যাই তাহলে আমার ইমেজটা চেঞ্জ, ক্লাসটা চেঞ্জ করতে হবে। কাটলে দেখি কি পরিবর্তন হয়। আচ্ছা স্যার মুজাহিদ কিন্তু এটা জানে না। ছেলেরা বেশি কথা বলে, জানবে না। সরি স্যার। মেবি পরিবর্তন হবে না স্যার। ওই জায়গায় স্যার জাভাস্ক্রিপ্ট করা আছে স্যার। রিফ্রেশ করো ভালো করে। হার্ড রিলোড দাও। দেখো এটার মধ্যে ওইটা আছে কিনা। দেখো এটার মধ্যে ওইটা আছে কিনা, তুমি যেটা এডিট করছো সেটাই এটা কিনা। জি স্যার এটাই তো প্রথমটাই। তার মানে আমরা একটা মানে ভালো অঙ্কের কিছু মানে ওয়ার্ড আমরা মানে বাদ দিলাম। আচ্ছা এবার স্যার আগে এই দিব স্যার যে কোনটা ডিলিট করব। আচ্ছা আমি যদি এই যে ডেটা লাইট বক্স এটা বাদ দিয়ে কাজ করবে? না স্যার এটা বাদ দিলে মেবি কাজ করবে না স্যার। স্যার এটা হ্যাঁ কাজ করার কথা না স্যার। এটা যে কোয়ারি প্লাগইন যে কোয়ারির সাথে কল করা আছে। ভালো কথা, সেটা দাও। আমি যদি সিঙ্গেল সিঙ্গেল চাইতাম তাহলে কি করতাম? জি স্যার সিঙ্গেল সিঙ্গেল চাইলে মানে স্যার কেমন সিঙ্গেল সিঙ্গেল বুঝতেছি না। যেটাতে ক্লিক করব ওইটার মধ্যে এরে টেরে মানে ওই ক্যারোসেলটা আসবে না, একটাই চালু হবে। প্রথমটাতে একটা ক্লিক করছে একটাই চালু হচ্ছে। জি স্যার ওটাই তো হয়। কই কোনটা?
না রাইটেও যে একটা বাটন মতো আসে যে পরেরটা যাওয়া যাবে ওইটা আসবে না হয়তো স্যার একটা ক্লিক করলে একটাই দন হয়েছে স্যার। আর যদি আমি মাল্টিপল চাইটা মাল্টিপল চাইলে ইমেজ অ্যাড করতে হয়তো স্যার। আচ্ছা এই যে এটা লেখা আছে নিচে ইমেজ 1 of 9 তাহলে একটা হইলো কেমনে? রেডি মাল্টিপল। জি স্যার। হ্যাঁ বলো এটা কেমনে হইলো? হয়তো স্যার কিছু কি যেন একটা ট্রু করা ছিল স্যার, আপনি দেখাইছিলেন। হ্যাঁ হ্যাঁ দিতে হবে মনে হয়। ওয়েবসাইটে যান না মুজাহিদ ভাই, ওই যে এখানে ডাউনলোড দাও, এখানে যান, নিচে যান একদম। এটা এই পেজে না তো, একটা ব্যাক করেন, একদম নিচে যান, আরো নিচে টেবিল আছে ওখানে। এই যে চলে গেছে। বলো নিচে যান তো দিয়ে মুজাহিদ ভাই একটু। কিছু নাই। এই যে একটা এটা কি শো ইমেজ নাম্বার লেভেল, এটা কি? হ্যাঁ এটা তো মনে হইতেছে ওই নাম্বার লেখাটার জন্য মনে হয়। আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ ভাই বলেন। স্যার মানে বলবো কি স্যার? বলেন বলেন। স্যার আসলে হয়েছে কি স্যার, আমরা জাস্ট খালি কল করে আনছি, স্ক্রিপ্টটা যে অ্যাক্টিভেট করা হবে এটা করা হয় নাই স্যার। এটা স্যার উপরে আছে, এটা নিয়ে আমরা কাজই করি নাই। জি স্যার শুধু অ্যাড করছি স্যার এটা। আমি কি বললাম? আমি সবার ফার্স্টে কি করলাম? উপরের গুলাই তো পড়াইলাম। জি স্যার। জি স্যার। উপরে তো জাভাস্ক্রিপ্টের যে ফাংশনটা, একটু মুজাহিদ উপরে যাও একটু, এই যে আরেকটু, এই যে এটা অ্যাক্টিভিটি করি নাই আমরা স্যার, জি স্যার। মানে এটা নিয়ে আমরা কাজই করি নাই। এখানে ওই বিভিন্ন ইগুলা যে আছে স্যার, এগুলো আমরা ইউজ করি নাই এখনো স্যার। আপনি এটাই ধরছেন স্যার। জি স্যার। স্যার তো কোশ্চেন করছেন না, স্যার বলছে যে আমরা যে 9টা ইমেজ শো করাইছি, স্যার বলতেছে একটা ইমেজ কিভাবে শো করাবো? লেখাটা বন্ধ করা যাবে। লেখা আসবে না, ওই এইটার ইমেজগুলো মাধ্যমেই হবে। এই যে নিচে এই যে ফাংশনগুলো আছে ওইটা অ্যাক্টিভেট করে এই ফাংশনগুলোর থেকে কল করতে হবে। আমার মনে হয় না অপশনগুলো স্যার কল করলে পরে ট্রু ফলস করলে পরে হবে স্যার। আচ্ছা যাও উপরে দিয়ে যাও, একবার টপে, একেবারে টপে, একেবারে হ্যাঁ এটাতে ক্লিক, নিচে যাও, এই যে প্রথমটা, এই যে টু ইন্ডিভিজুয়াল ইমেজ, ক্লিক করো তো, দেখি 1 of 2 আসে, ক্লিক করো তো। স্যার আমি ইউজ করছি স্যার। আসছে স্যার একটা আসছে না, নিচে কি লেখা আসছে 1 of 9 বা 1 of 2 বা 1 of 3? না স্যার। মুজাহিদ আসছে কোডে যাও তো একটু ভাই, HTML ওই যে না স্যার। বললে গুড। অনেকক্ষণ পর সঙ্গীতাকে আমরা দেখলাম। সঙ্গীতা মানে ঘুমের থেকে উঠছে। এটা হচ্ছে আমরা এই জায়গাতে যে যাও ওটা যাও। আর আমি বলি স্যার। হ্যাঁ বলো। তার মনে হয় পাই তার মধ্যে স্যার হচ্ছে এখানে কি যেন ইউজ করছে একটা ডাটা লাইট বক্স এক্সাম, ওই জানি ভাই এক্সাম্পল সেট। এটা যদি স্যার আমরা আলাদা আলাদা দেই তাহলে স্যার এটা একটা শো করবে। হ্যাঁ আমরা এটা আলাদা আলাদা দিলেই ক্লিয়ার। তুমি এই জায়গাতে শুধু লেখো পিক 1 দিলেই হবে। দেখো বুঝি নাই স্যার, কি লেখো স্যার? যে এক্সাম্পল সেট বাদ দিয়ে লেখো এক্সাম্পল 1 ও দিতে পারো বা পিক 1, ইমেজের নাম অনুযায়ী পিক 1 দেখো। জি স্যার। সেভ করো।
সেভ করে চালাও। ফোল্ডারটা পাওয়াই দিলে মনে হয় ভালো হতো। এখন শুধু একটা শো কর 1200 কর আসছে বলার জন্যই আর ডাটা লাইট না, এটা তুমি লাইট বক্সে যাও, প্রথমেই আমি এটা পড়াইছি। করা হয় তাহলে সব আচ্ছা ঠিক আছে, অনেক ভালো পারছো। ইউ এর পাশে একটা ডি আছে। হ্যাঁ, এখন এই বাটন গুলো আনতে হলে আমাদের ওই যে যেগুলো ডাউনলোড করছি না, হ্যালো, নেট কি অনেক ডিস্টার্ব করতেছে মনে হচ্ছে। যে রিমুভ হয়ে গেছে। হ্যালো, কথা বলতে যায়? হ্যালো, আর জান দিতে গেলে লাগে বোঝা যায়। আমার কাছে স্যার ওই এইটা করতে আসবে একটু এর মধ্যে পাইতাছে। আলামিন স্যার দেখলে কিন্তু তোমার ধমক দেব। এক এটা কখন বুঝাইতাছি সে তো এমআই করতে হবে, আবার এখানে জানি চেঞ্জ করতে হবে। হ্যাঁ, স্যার বলবো যে এক ওয়েবসাইটে কখনোই দুইটা ইমেজের ফোল্ডার থাকে না। আমি জাস্ট খালি এখন বুঝানোর জন্য বলতাছি ভাই। হ্যাঁ হ্যাঁ, থাকে না, কিন্তু কাজ করতে হবে কিন্তু আবার এখানে। সেটাই, দেখি কি কাজ করে এটা। এখন কাজ করব। কাজ করছ না ভাই? না ইমেজের মধ্যে একটু হবার করেন, এখানে আসার কথা বল। এখন তো একটা আছে, সিঙ্গেল আছে। আচ্ছা হ্যাঁ, সিঙ্গেল আছে। পাশেরটাতে ক্লিক করো, তাহলে তো আসবে। ওই যে আসছে। এই যে হ্যাঁ, খুব ভালো। এটা করে চেঞ্জ করতে হবে তাহলে। কারো কোনো কিছু বুঝার থাকলে বলো। কারো কোনো কিছু বুঝার আছে, জানা আছে কিনা বলো। স্যার আপনি আমাদের ফাইনাল একটা ইউজ করে দেখান স্যার। এই আমার জানা আছে। আমি জানি স্যার, আপনি স্যার এক্সট্রা অনেক ভালো বুঝাইতে পারবেন আমাদের স্যার। আর কি বলছ, শর্টকাটে করা যায় স্যার? জি স্যার, পলিসি শর্টকাট বলতে কিছু নাই, চলো আমরা লেটস গো। জি স্যার। সর্বপ্রথম আমাদের যেতে হবে লাইট বক্স, এটা হচ্ছে বড় বিষয়। ক্লিয়ার? জি স্যার। আমি লাইট বক্সের ওয়েবসাইটে গেলাম, সঙ্গীত একটু খেয়াল করো। যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের গিটহাব থেকে এটা ডাউনলোড করতে হবে। তো আমরা এই জায়গাতে ক্লিক করলে হয়, ঠিক আছে? জাস্ট ক্লিক করলাম, এটা চলে গেল। ওকে, চললাম। এখন আমরা চাইলে এই পুরোটা কি কোলন করে নিয়ে আসতে পারি, ঠিক আছে? অথবা আমরা এই যে নিচের দিকে কি লিস্ট দেওয়া আছে, ওকে? পুরোটা আমাদের দরকার পড়ে না। আচ্ছা, আমি তো এটা কি ইয়া করে ফেলছি। আচ্ছা, আবার একটু দেখে দিই। সো নরমালি আমি কি করি, কন্ট্রোল চেপে ধরে আমরা এটা নতুন ট্যাবে খুললাম, ওকে? যাওয়ার পর নিচে সবার ফার্স্টে যে পাথ টু এটা দেওয়া আছে, আমি কপি করলাম, কন্ট্রোল সি, এবং সে বলে দিছে হেড ট্যাগের ভিতরে রাখতে, ওকে? জি স্যার। আমি কি করব, আমার যে সাইটটা আছে এইটার উপরে যে হেড ট্যাগটা আছে, তো এই স্টাইলের উপরে আমি এটা পেস্ট করে দিলাম, ওকে? তো স্টাইলের উপরে আমরা কোথায় পেস্ট করব, সব সময় খেয়াল রাখতে হবে আমাদের যে style.css থাকবে তার উপরেই কিন্তু আমাদের এটা পেস্ট করতে হবে, কন্ট্রোল ডি, এবং bootstrap.min এটার নিচে। তো আমি এই যেতে লিখে দিলাম লাইট বক্স, CSS, ওকে? এবং আমি জাস্ট ওদের ওই জিনিসটা পেস্ট করে দিলাম। স্যার এখানে স্যার ওই স্ল্যাশটা কেন? ওটা ওই যেটা কাটলেন স্যার, লিংকের মধ্যে স্ল্যাশ ছিল না একটা, আপনি কেটে দেন। এটা লিখে ওই যে ওরা যে টেমপ্লেট ইয়াতে তোমার মতো যারা না ওই জায়গাতে হচ্ছে কি, যারা টেক্সট এডিটর ইউজ করে তাদের একরকম হচ্ছে, কিছু কিছু টেক্সট এডিটরে কি করে লিংকের শেষে, মানে যেগুলা এমটি ট্যাগ তার শেষে স্ল্যাশ দিয়ে রাখে। জি স্যার। সো এই জায়গাতে হচ্ছে পাথে আমি যেটা রাখবো আমাদের সিএসএস ফোল্ডারে এটা রাখবো, সিএসএস স্ল্যাশ এটা,
আমি কি এখন আনছি? আনি নাই। না স্যার। এখন সবার ফার্স্টে আমরা এই lightbox.css টা আনবো। কোথা থেকে আনবো? আমরা চলে যেতেছি ব্রাউজারে, এই যে GitHub এর মধ্যে আমরা ঢুকলেই দেখবো সবার ফার্স্টে, ঠিক আছে, এই যে ডিস, নাম কি? ডিস। তো এই ডিসটার মধ্যে সব সময় থাকবে সকল ধরনের কম্পোনেন্ট গুলো, তার মধ্যে এই যে CSS। ওকে, তো আমরা কোনটা নিব? lightbox.css না lightbox.min? এটাতে কি লেখা আছে? lightbox.css। তো আমরা গেলাম মিন না, তো এটাতে আমরা ডাবল ক্লিক করলাম। স্যার মিন নিব? স্যার মিনে ক্লিক করলেন যে স্যার? ও মিনে ক্লিক করলাম। জি স্যার। এই যে এটা, ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা চাইলে পুরোটা কপি পেস্ট করে নিয়ে আসতে পারি, অথবা আমরা ডাউনলোড করতে পারি। ওকে স্যার, ওই ডাউনলোডের অপশনটা জানি কই? স্যার ওই যে কপি পাথ মনে হয় এটা দিয়ে মনে হয় সম্পূর্ণ কপি করে স্যার ই করতে হয় স্যার, সিএসএস ফাইল বানিয়ে নিতে। সেভ এস হয় কিনা দেখেন। এখন মনে হয় স্যার, আচ্ছা ওইটা থেকে নামাই তো। আচ্ছা পুরোটা আমরা নামাই। ও এটা তো সব করবে। ক্লোন টু ডাউনলোড। ওকে, সো আমরা কি করব? ক্লোন টু ডাউনলোড, এই যে জিপেও করতে পারি বা আমাদের ডেস্কটপে। সো আমরা ডাউনলোড জিপ করলাম। ওকে, তো ডাউনলোড হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না। তো আমরা ডাউনলোড অপশনে গেলাম এবং দেখলাম এটা ফার্স্টেই আছে। তো এটা কাট করে নিয়ে আসলাম, কাট করে নিয়ে এসে আমাদের ফোল্ডারের বাইরে রাখলাম এটা। ওকে, কন্ট্রোল পি, ক্লিয়ার? এখন এটা আনার পর আমরা এক্সট্রাক্ট করে দেবো। এটা এক্সট্রাক্ট করলাম এই জায়গাতে। এর মধ্যে আমাদের দ্বিতীয় ফার্স্ট যে কাজটা, এটার ভিতর যে ডিসটা আছে, এই ডিসটার ভিতর থেকে এই সিএসএসটা নিয়ে আসবো। ওকে, lightbox.css কপি করলাম এবং আমাদের যে ক্লাসটা আছে 18 নম্বর ক্লাস, এই ক্লাসের ভিতর এটা পেস্ট করে দিলাম। ওকে জি স্যার। তো প্রথমটা আমাদের ডান। তারপর দ্বিতীয়টা হচ্ছে এই স্ক্রিপ্ট, জাস্ট কপি, দেন হচ্ছে নিচে, একেবারে নিচে চলে আসলাম এই bootstrap.min.js তার নিচে কন্ট্রোল ডি। আচ্ছা কন্ট্রোল ডি কেন দিই? কন্ট্রোল বি, ঠিক আছে। তো আমরা চাইলে এই যেতে উল্লেখ করে দিতে পারি এটা লাইটবক্স, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। তো আমরা এটা কি জেএস ফোল্ডারের মধ্যে রাখি। তো এই যেতে লেখা আছে কি lightbox.js, বাট আমাদের এই যেতে লাগবে কি lightbox প্লাস jQuery। ওকে, এই যেতে টেস্টিং আছে। ওকে, তো আমাদের লাগবে কোনটা? lightbox ওইটা। তো আমরা যদি ব্যাকে যাই, হয়ে গেল এটা স্যার ক্লাস 10 এর নিচে। রাইট, তো আমরা যদি এটা ভিতরে ঢুকি লিস্টে, দেন হচ্ছে জেএস, জেএস এর মধ্যে আছে কি লাইটবক্স প্লাস jQuery, আর হচ্ছে কি এই যে লাইটবক্স আছে, ঠিক আছে। বাট আমাদের লাগবে এটা প্লাস, এটাটা তো নিচের দিকে গেলেই পাওয়া যাবে। ওকে, স্যার শুধু লাইটবক্স ইউজ করে তো আমার স্যার কাজ করছে। আমি তো স্যার তাই করলাম, আমার তো এটা লাগে নাই স্যার। হবে ওইটা দেওয়া হবে, ওইটা দেওয়া হবে, দুইটা দেওয়া হবে, কিন্তু অ্যাডভান্টেজ আছে, পার্থক্য আছে, ঠিক আছে। জি স্যার, এটা হচ্ছে বিষয়। এবং এই যে নিচেই দেওয়া আছে, আমি বললাম না এটা নিচেই দেওয়া আছে, ঠিক আছে। মেক শিওর jQuery which is required by lightbox is also loaded, ঠিক আছে। আমরা তখন আমরা যেটা কাজটা করি এই যে এটা ডাউনলোড করে নিই, যেহেতু এটা তারপরে লেটেস্ট দেওয়াই আছে, সো আমার শুধু গ্যাঞ্জামের দরকার নেই। এরপর সে কি বলছে, আমার ইমেজেস ফোল্ডারটা নিয়ে আসতে হবে। সো আমি যদি এর ইমেজেস ফোল্ডারে যাই, ব্যাকপ্যাক করি, ওকে। তো এটার মধ্যে এই লিস্টের মধ্যে আমরা কি দেখব, যে ইমেজেস ফোল্ডারের মধ্যে অনেকগুলো ইমেজ আছে। আমরা ডাইরেক্ট এই পুরো ফোল্ডারটা নিয়ে যাব, কারণ আমাদের ফোল্ডারের নাম কি ইমেজেস। ওকে, তো আমি এটাতে গেলাম, যাওয়ার পরে 18 তে গেলাম, যাওয়ার পর জাস্ট পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি।
ওকে, এটা দেখো অটোমেটিক ভিতরে ঢুকে গেছে, এটা দেখছো? জি স্যার। আর এই যেতে ইমেজ নামে ছিল তোমার, এটা কেটে দিলাম, এটা আমাদের দরকার নেই। ওকে, যদি কি আমাদের এখন ইমেজ পাবো বলে মনে হয় না। আচ্ছা যাই হোক, তো এ হচ্ছে আমাদের বিষয়, আমরা নিয়ে আসলাম। এরপরের স্টেপ গুলো হচ্ছে নিচের দিকে লেখা আছে কি, সিঙ্গেল ইমেজ অ্যাড আ ডেটা লাইট বক্স লিখেই দিচ্ছে। তো আমি ডেটা লাইট বক্স অ্যাট্রিবিউট টু এনি ইমেজ, এই প্রত্যেকটা ইমেজে যে আমরা অ্যাট্রিবিউট গুলো ইউজ করে আমরা চাইলে ওই অ্যাট্রিবিউটের নাম দিলেও কাজ করবে। ওকে, দেন হচ্ছে আমরা চাইলে টাইটেলও ইউজ করতে পারি। সো আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিস, এই দুইটা, ঠিক আছে? আর সাথে আমাদের থাকতে হবে কি, এই HREF। ওকে, তো এই ট্যাগের ভিতরে আমাদের এটা কাজ করবে। ওকে, তো আমি কি করলাম, এতটুকু সিলেক্ট করলাম, কপি, কন্ট্রোল সি নিয়ে গেলাম। এই যে নিচে লেখা আছে অ্যাড আ ডেটা টাইটেল, আর একটা হচ্ছে কি ডেটা অল্টারনেটিভ, ঠিক আছে? ইফ ইউ ওয়ান্ট টু সেট দা ALT attribute for the linked images, ওকে? তো এটা হচ্ছে আমাদের উপর নির্ভর করে আমরা কি দিব। তো আমরা আমাদের আর নিচে যেটা 6 হয়ে রয়েছে স্যার, কই ওই যে স্যার HTML এ স্যার, স্যার স্ক্রিপ্টের নিচে স্যার, স্ক্রিপ্টের নিচে স্যার, একবারে ফুটার পার্টের ওইখানে বডির লাস্টে ওই যে স্যার। দেখো, তো এই যে প্রজেক্টের যে আমাদের এই ট্যাগটা আছে, এটার মধ্যে আমরা জাস্ট সবগুলো পেস্ট করি। ওকে, তো আমরা এই জায়গাতে পেস্ট করব না, আমরা সবসময় ক্লাসের পরে পেস্ট করব। ওকে, দেওয়ার পর এই জায়গাতে কি দেওয়া আছে ইমেজেস 1। ওকে, আর আমাদের এই জায়গাতে ইমেজ আছে কি পোর্টফোলিও প্রজেক্ট 1, কপি করলাম। আচ্ছা, ইমেজেস আছে, কন্ট্রোল ভি, আমরা ইমেজ 1 দিলাম, সাপোজ টাইটেল, আমরা সেভ করলাম। কারণ হচ্ছে আমরা আমাদের যে ইমেজটা আছে সেটাকে রিলোড কই, আমাদেরটা এই যে ওকে আসছে। জি স্যার, ক্লিক করলাম, চালু হলো, তাই তো? তো এটা কি হলো, এক জায়গাতে চলে গেল, তাই তো? স্যার একটা কিছু মনে পাইতেছে না স্যার, ক্লাস মিসিং হয়েছে স্যার। ক্লাস মিসিং হয়েছে স্যার। কি মিসিং হইছে? ক্লাস মিসিং হয়েছে মনে হয় স্যার, ওই উপরেই স্যার, ওই এ ট্যাগের মধ্যেই স্যার। ক্লাস না দিলেও তো কাজ করে অনেক ভাই, ক্লাস না দিলেও কাজ করে, আমার তো কাজ করে স্যার। আপনি ওই এর মধ্যে যে স্প্যান রাখছেন, স্প্যানের মধ্যে ভিউ রাখছেন, এই জন্য কি? হ্যাঁ, এই ট্যাগের ভিতরে এবার স্যার হলো স্প্যান ট্যাগ রাখছেন, তার ভিতরে স্যার এই যে ওই ভিউ লেখাটা রাখছেন। আরে ওইটা না স্যার, যে কোডি কি লোড হইছে স্যার? আর হচ্ছে ই করা হয় না মেবি, যে কোডি ডাউনলোড যে কোডি মিন ডট ডাউন নেওয়া হয় নাই স্যার মনে হয়। না না না, হচ্ছে মিন কল করা হয় নাই। আর যে কিউরি কল করা হয় নাই স্যার। স্যার যে কঙ্গন মনে হয় ধরছে স্যার, নিচে মনে হয় যে কোডি কল করা হয় নাই স্যার। লাইট বক্স, স্যার লাইট বক্স যে মিন মনে হয় দাও লাইট বক্স, এটা তো আনিনি স্ল্যাশ প্লাস। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, এটা তো আমরা আনছি, এটা জি স্যার নাম চেঞ্জ করে নি। আইনা যে এটা এডিট করব, এটা ভুলে গেলাম। আচ্ছা, এটা হচ্ছে এটা, ওকে, এটা আমরা নিয়ে আসব এখন কাজ, রাইট, ওকে, এই তো স্যার। জি স্যার, হচ্ছে বিষয়। এখন তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে, এই ক্রসটা কিভাবে উপরে উঠানো যায়। জি স্যার। জি স্যার। ওকে, অনেকে তো করছো মনে হয়, বা এই কোণায় ইমেজ আরো বড় হবে, ফুলই স্যার ওই কোণায় নিতে হবে স্যার। হ্যাঁ, এবং এই ইমেজটা পুরো ফুল স্ক্রিন আসবে, এটা আছে।
আমি বললাম না এই যে আমি যেমনি স্টেপ বাই স্টেপ আসছি ওদের কথা জি অনুযায়ী স্যার আর বুঝতে মাল্টিপল পারছি। চাইলে এই যে এটা বলেই দিছে তোমরা এইগুলা পড়লেই কিন্তু হয়ে যায় জি জি স্যার স্যার ওকে এখন বুঝতে পারছি স্যার ক্লিয়ার ভাবে। আর নিচে হচ্ছে এক্সট্রা অপশন হলে এই জায়গা থেকে ইউজ করা যাবে ওকে জি স্যার ঠিক আছে তাহলে সবার এটা হোমওয়ার্ক রইলো জি স্যার ঠিক আছে আমরা নেক্সট ক্লাসে ন্যাব নিয়ে কাজ করব তাহলে কি স্যার আজকে ই বিদ্যা ধরবো না স্যার 9 এর পরে কি ধরবো স্যার হ্যাঁ আর প্লাস এটা হ্যাঁ স্যার রেকর্ডিংটা অফ করবেন মনে হয় স্যার হ্যাঁ রাইটিং পেপার স্টার্ট করব রেকর্ডিং ফেসবুক লাইভ জি স্যার ফার্স্টে স্টপ লাইভ স্ট্রিম স্টপ শেয়ার তারপর হচ্ছে